السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد، فقد قال الإمام البخاري رحمه الله تعالى: أبواب العمل في الصلاة، باب استعانة اليد في الصلاة إذا كان من أمر الصلاة. وقال ابن عباس رضي الله عنهما: يستعين الرجل في صلاته من جسده بما شاء. ووضع أبو إسحاق قلنسوته في الصلاة ورفعها. ووضع علي رضي الله عنه كفه على رزقه الأيسر إلا أن يهك جلدا أو يصلح ثوبا. قال حدثنا عبد الله بن يوسف قال أخبرنا مالك عن مخرمة بن سليمان قريب مولى ابن عباس أنه أخبره عن عبد الله بن عباس رضي الله عنهما أنه بات عند ميمونة أم المؤمنين رضي الله عنها وهي خالته. قال: فازدجعت في أرض الوسادة واضطجع رسول الله صلى الله عليه وسلم وأهله في طولها، فنام رسول الله صلى الله عليه وسلم حتى انتصف الليل أو قبله بقليل أو بعده بقليل، ثم استيقظ رسول الله صلى الله عليه وسلم فجلس فمسح النوم عن وجهه بيده، ثم قرأ العشر الآيات خواتم سورة آل عمران الحديث। সম্মানিত ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সালাত ও সালামের পর আজ সোমবার 24শে রবিউল আউয়াল 1445 হিজরি মোতাবেক 9 অক্টোবর 2023 আমাদের ধারাবাহিক আলোচনা সহিহুল বুখারী থেকে। বিষয়বস্তু বা পর্ব হচ্ছে সালাত অবস্থায় কোনো কাজ করা, নামাজ অবস্থায় কোনো কাজ কর্ম করা, কোনো কাজ করা যাবে কি না, প্রয়োজনীয় কি ধরনের কাজ করা যাবে যাতে সালাত নষ্ট হবে না, আর কি ধরনের কাজ করলে সালাত নামাজ নষ্ট হয়ে যাবে। কিছু কাজ এমন আছে যে কাজগুলি সালাত অবস্থায় করা জরুরি, তাতে সালাত নষ্ট হবে না। আবার কিছু আছে যে মানুষের এমার্জেন্সি, কিন্তু তাতে সালাত নষ্ট হয়ে যাবে। আবার কিছু কাজ আছে যেগুলি করা যাবে, জায়েজ, জরুরি নয় কিন্তু জায়েজ, সালাত নষ্ট হবে না। বিভিন্ন অবস্থা তাহলে রয়েছে। সালাত অবস্থায় কোনো কাজ করা বিভিন্ন রকমের হইতে পারে। কোনোটা জরুরি ওয়াজিব, তাতে সালাত নষ্ট হবে না। কোনোটা জরুরি হয়তো এমার্জেন্সি, কিন্তু সালাত নষ্ট হয়ে যাবে। আবার কোনোটা জায়েজ আর কোনোটা না জায়েজ, যদি করে ফেলেন ওই রকম তাহলে তাতে সালাত নষ্ট হয়ে যাবে। বিভিন্ন রকমের অবস্থা। তাহলে এই অবস্থাগুলি একজন মুসল্লিকে জানতে হবে যে কোন কাজটা করতে পারবো বা করা জরুরি আমার জন্য, কোন কাজটা করা জায়েজ নয়, কত দূর পর্যন্ত কি কোন কাজ করলে সালাতটা আমার নষ্ট হয়ে যাবে, সমস্ত কিছু জানতে হবে। যার যত বেশি ইলম থাকবে তার ইবাদত বন্দেগীর কোয়ালিটি তত সুন্দর হবে। এই জন্যই কোরআনে কারীমে আল্লাহ বলেছেন যে সত্যিকার অর্থে ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, আল্লাহকে সত্যিকার অর্থে ভয় করে যারা জ্ঞানী। জ্ঞানী মানে কিসের জ্ঞানী? দুনিয়ার জ্ঞানী নয়, দিন সম্পর্কে, আল্লাহ সম্পর্কে, আল্লাহর দিন সম্পর্কে যারা যত বেশি জ্ঞানী। কারণ তাদের জানা আছে যে কত দূর পর্যন্ত করলে আল্লাহ অসন্তুষ্ট হবে আর কত দূরে গেলে আল্লাহ অসন্তুষ্ট হয়ে যাবে। কিন্তু একজন জাহিল লোক, ওর কাছে হালাল হারাম বড় অপরাধ করে দিল, হালকাই মনে করছে, যেহেতু সামাজিকভাবে হালকা, যেমন বেনামাজি, এমন কোনো ব্যাপারই মনে করেন, অথচ সবচেয়ে বড় অপরাধ, শিরক কুফরের সমতুল্য অপরাধ, চুরি ডাকাতি করার চাইতে বড় অপরাধ। কিন্তু সামাজিক অপরাধ নাই, সেই জন্য অধিকাংশ মুসলিম এমন কিছুই মনে করে না সেটা। তো দিন সম্পর্কে জ্ঞান থাকার বহুমুখী উপকারিতা রয়েছে। তার মধ্যে সবচেয়ে বড় ফায়দা, যার যত বেশি দিন সম্পর্কে জ্ঞান থাকবে, আল্লাহ সম্পর্কে, আল্লাহর দিন সম্পর্কে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে,
তত বেশি সে আল্লাহকে ভয় করবে এবং তার ঈমান আমল তাকওয়া তত সুন্দর হবে। ব্যতিক্রম কারো এলেম আছে কিন্তু আমল নাই, আমল সে ব্যতিক্রম, সে আরো হতভাগা নিকৃষ্ট সে। কিন্তু এটা সাধারণত হয় না যদি তার এলম অনুযায়ী সে আমল করার জন্য সচেষ্ট হয়। আল্লাহ তৌফিক দান করেন। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম আবওয়াবুল আমালি ফিস সালাহ। সাধারণত বিসমিল্লাহ কোন কোন অধ্যায়ের আগে আছে, যেটা মূলত ইমাম বুখারী রাহিমাহুল্লাহ লিখেননি, কিন্তু পরে যারা কাতেব লিখেছে তারা বিসমিল্লাহ লিখে দিয়েছে। যদি ইমাম বুখারী রাহিমাহুল্লাহ লিখতেন তো প্রত্যেকটি পর্বের আগে বিসমিল্লাহ লিখতেন। তো এখানে বিসমিল্লাহির রহমানির রহিম, যে কোনো ভালো কাজ শুরু করার ক্ষেত্রে বিসমিল্লাহ বলা ভালো, সুন্নাত, মুস্তাহাব, তাতে বরকত হয়। আর সেটা শুরুতে, কিতাবের শুরুতে বললেই বা লিখলেই যথেষ্ট। লিখাও জরুরি না, যদি কেউ বলে নেই তাও যথেষ্ট হইতে পারে। তবে যখন কিতাব লিখছে শুরুতে কেউ যদি লিখে তো বেশি ভালো। বলছেন এই পর্বে, পর্ব নম্বর সহিহ বুখারীর 21, মানে পর্ব যে অধ্যায়গুলি আবওয়াব বা কিতাব নম্বর 21, আবওয়াবুল আমালি ফিস সালাত। এই পর্ব হচ্ছে সালাত অবস্থায় কাজ করা সম্পর্কে অধ্যায় সমূহ, বেশ কিছু অধ্যায় আসছে। 1 নম্বর অধ্যায় বলছেন বাবু ইস্তেআনাতিল ইয়াদি ফিস সালাত। এই অধ্যায় হচ্ছে সালাত অবস্থায় হাতের সাহায্য নেওয়া। নামাজ পড়ছেন আর হাতের কোনো সাহায্য নিচ্ছেন, জায়েজ কিনা? ভাই যে জরুরি, নামাজ পড়ছেন আর হাত দিয়ে কিছু করছেন, যে জরুরি। ভাবতে পারেন যে নামাজ পড়ছি আমার জরুরি কাজ। উদাহরণ দিই তাহলে বুঝতে পারবেন। আজকাল মোবাইলের জামানাতে উদাহরণ তো আরো সহজ হয়ে গেছে। পুরাতন উদাহরণ দেবো না, এখন নতুন, আধুনিক উদাহরণ। মোবাইল আপনাকে অফ করে দিতে হবে অথবা সাইলেন্ট করে সালাত শুরু করতে হবে, এইটাই আপনার করণীয়, কিন্তু ভুলে গেছেন। যদি ইচ্ছাকৃত এরকম ছেড়ে দেন, সাইলেন্টও করেননি, অফও করেন, গুনাহগার আপনি অবশ্যই জানছেন, মনে আছে, তারপর অবহেলা সালাতের সাথে গুনাহগার আপনি। কিন্তু আপনি আর তারপর যদি বেজে যায় তাহলে না বাজে, ভাগ্য ভালো, বেঁচে গেলেন গুনাহ থেকে। আর ভুলে গেছেন, মানুষ বলতে পারে, ভুলের ক্ষেত্রে আল্লাহ মাফ করবেন। আল্লাহ কোরআনে কারীমে বলেছেন রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা আও আখতানা, আল্লাহ ধরিও না যদি ভুল করে দিই অথবা ভুলে যায়। জানা ছিল না বলে এটি নিষিদ্ধ কেউ করে ফেলেছে, খাতা, আল্লাহ মাফ করবে। আর ভুলে গেছে, স্মৃতি থেকে হারিয়ে গেছে, মনে ছিল না যে মোবাইলটা আমাকে কি করতে হবে, সাইলেন্ট করতে হবে, অফ করতে হবে, তারপর ভিজে উঠেছে। ওলিউল্লাহরও হইতে পারে, ইমাম সাহেবেরও হইতে পারে, বড় বড় আলেমেরও হইতে পারে, ভুল হইতেই পারে, কারণ খেয়াল করেনি। তো এখন মোবাইল বেজে উঠলো, এই ক্ষেত্রে কি করবেন? এই কাজটি করা, মোবাইলে হাত দেওয়া, তাহলে হাত দ্বারা সাহায্য নিলেন, ইস্তেআনা তুলিয়াদ ফিস সালাহ, সালাতে হাতের সাহায্য নেন। তারপরে মোবাইলে সুইচটায় হাত দিয়ে সাইলেন্ট করলেন, জায়েজ কিনা? শুধু জায়েজ না, ওয়াজিব? ওয়াজিব। এই জন্য শুরুতে বলেছি কিছু কিছু কাজ করা সেটা ওয়াজিব। কখন? যখন ফি মাসলাহাতিস সালাহ, সালাতের স্বার্থে হবে, আপনার স্বার্থে না, আপনার এই রুমালের স্বার্থে না, একটু ঠিক করতে হবে, বাঁকা হয়ে গেছে, বেশি নেমে গেছে, এদিকে চলে গেছে, এটা আপনার স্বার্থে, আপনার সাজের স্বার্থে। কিন্তু সালাতের স্বার্থে হচ্ছে যে যদি আপনি এখন মোবাইলটা এভাবে বাজতেই দেন তাহলে আপনার সালাত খারাপ, গোটা মসজিদের মুসল্লিদের নামাজ খারাপ করলেন, তাদের গুনার বোঝা তা উঠেলেন আপনি। তাহলে এখানে শুধু জায়েজ না, এখানে ওয়াজিব যে আপনি মোবাইলে হাত দেবেন, হাতের সাহায্য নেবেন, তারপরে বন্ধ করবেন। অনেক সময় আজকাল স্মার্টফোনে অনেক সময় না দেখে পকেটে হাত দিয়ে মোবাইল যতক্ষণ সামনে না নিয়ে আসবেন বন্ধ করা যাবে না। হয়তো বুঝতে পারছেন না কোন দিকে সুইচ আছে, এদিকে আছে না ওইদিকে আছে, তাহলে শুধু এখানে তলাশ করতে থাকবেন, তার চাইতে ভালো সামনে নিয়ে আসলে, তাহলে এত দূরে বের করে নিয়ে আসলে। তারপরে চোখের সাহায্য, যখন হাতের সাহায্য জায়েজ, চোখের সাহায্য নেওয়া জায়েজ। কেউ যদি বলে না না ও মোবাইলের দিকে তাকাচ্ছে, এই তাকানো জরুরি তার জন্য, না তাকালেও ও বুঝতে পারছে না কোনটা দিয়ে সাইলেন্ট হবে। অনেকে তো সাইলেন্ট করতে জানে না। এখানে নতুন নতুন দেখতেন যখন নতুন স্মার্টফোন আসে, অনেক ভাইরা আসতো,
ওর মোবাইল বাজছে, বেচারা নিয়ে নাড়াচাড়া করছে, কোনটা দিয়ে সাইলেন্ট করতে তাও জানে। পয়সা আছে, ওই স্মার্টফোন কিনে ফেলেছে, চোখের সামনে দেখা এখানে। জি, বলছেন দেখেন ইমাম বুখারী রাহিমাহুল্লাহ আজকে থেকে 1200-1250 বছর আগে অধ্যায় কায়েম করেছেন। আজকে মোবাইলের যুগে দেখেন ফিট করে ইস্তেআনাতুল বাবু ইস্তেআনাতুল ইয়াদি ফিস সালাত, সালাত অবস্থায় হাতের সাহায্য না। হাত দিয়ে কিছু সাহায্য নিচ্ছেন আপনি, কখনো ওয়াজিব, যেমন ওয়াজিবের উদাহরণ দিলাম, কখনো জায়েজ। নাকে আপনার সর্দি আসছে, বলছে বইতে থাক, আমি হাত দেবো না, রুমালও নিব না পকেট থেকে, আর সামনে টিস্যু আছে ওইটাও নিব না, আর বইতে আছে। আজকাল যে অবস্থা অ্যালার্জির, এখানে আরব দেশে বিশেষ করে ভুক্তভোগী আপনারা, মসজিদে কি অবস্থা মানুষের। যেটা জরুরি সেটা জরুরি, আর জরুরি না নাকের ভিতরে আছে। তারপরে কিছু লোকের বদ অভ্যাস, আবার টিস্যু নিয়ে খালি ছি ছি করতে আছে। হ্যাঁ, হয়তো এটা জায়েজ হবে, তাকে বিরক্ত করছে, তার খুশু নষ্ট হচ্ছে, ভিতরেই হয়তো আছে, হ্যাঁ, বাইরে চলে আসে না, হ্যাঁ, বা আসবে না হয়তো, জায়েজ। তাহলে এখানে দেখেন একটা জায়েজের স্তর, একটা জরুরি স্তর। এই নয় যে আপনার কার্পেটে আপনার পোটা বয়ে পড়ছে আর আপনি বলবেন যে না আমি পকেটে হাত দেবো না, টিস্যু নেব না, নাকে হাত দেবো না। কথা বুঝতে পারছেন উদাহরণ? জি হ্যাঁ, হাত দ্বারা সাহায্য নেওয়া এজা কানা মিন আমরিস সালাত, বিশেষ করে যদি সেটি সালাত সংক্রান্ত বিষয় হয়, অর্থাৎ নামাজের খাতির হয়। পাশে থেকে একটা লোক ওযু নষ্ট হয়েছে চলে গেল, অথবা ফাঁকা হয়ে গেছে। অনেক সময় সালাত শুরু করার পরে মাঝখানে কি হয়ে যায়, ফাঁকা হয়ে যায়। এই হানাফি সমাজের লোকেরা দিন সম্পর্কে অজ্ঞতার কারণে আর বেদাতি ফতোয়ার কারণে কি করে, এদের একটা ভুল ফতোয়া, যেটা তাদের কিতাবের ফতোয়া না। এই জন্য একটা হচ্ছে আসল মযহাব আর একটা নকল মযহাব, প্রচলিত মযহাব আর প্রকৃত মযহাব, এই দুটোতে কিন্তু পার্থক্য আছে। আসল মযহাবটা প্রকৃত মযহাব, হ্যাঁ, আর আরেকটা হচ্ছে কি প্রচলিত মযহাব। প্রচলিত মযহাবে কি, যে বৃদ্ধাঙ্গুলিকে আপনি যেখানে পুঁতে দিবেন ওখান থেকে নড়াইতে পারবেন না। কোন পায়ে? ডান পায়ের না, ডান পায়ের বুড়া আঙুলটাকে যে বসিয়ে দেবেন, একটু যেন না নড়ে, তাহলে আপনি নড়বেন কি করে? বাম দিয়ে খালি হচ্ছে, ডান দিয়ে খালি হচ্ছে, যেদিকে নড়েন আপনাকে সে আঙ্গুল পাপা নড়াইতে হবে। ওই জন্য না 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 আমি শয়তান বাস করুক আমার পাশে, তারপর আমি নড়ব না। তাহলে আপনি অজ্ঞতায় আছেন। এখানে আপনার জন্য উচিত, যেহেতু কমপক্ষে সুন্নাত কাতারে কাতার মিলানো, কেউ তো অজেয় বলেছেন, অধিকাংশ আইম্মায়ে কেরাম দেখেন সুন্নাত, আপনি একটু সুন্নাত ত্যাগ করছেন, তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শয়তানের জন্য খালি জায়গা রাখিও না। তো যাই হোক, সালাতের উদ্দেশ্যে হয় তাহলে তো অবশ্যই সাহায্য নিতে হবে। আর যদি সালাতের স্বার্থে না হয়, একটু চুলকাচ্ছে, সালাতের স্বার্থে আবার কখনো কখনো হইতে পারে। বেশি যদি চুলকায় আর একটু যদি না চুলকে দেন তো আরো খুশু নষ্ট। যে খুশু নষ্ট বলে এটাও সালাতের স্বার্থে, যে খুশুটা আমার নষ্ট না হয়, মনোযোগী থাকতে পারি, কিন্তু আমি চুলকাবো না, পরেশান করে দিয়েছে। যাদের শরীরে অ্যালার্জি আছে তারা ভক্তবীরা বুঝবে বিষয়টা। জি হ্যাঁ, একটু চুলকে দিলে আরাম পেয়ে গেলেন কিন্তু ওদিক থেকে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইমাম বুখারী অধ্যায় কায়েম করলেন, দলিল হিসাবে সালাফদের উক্তি, সাহাবায়ে কেরামদের উক্তি বর্ণনা করছেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার উক্তি রয়েছে, ইয়াস্তাইনুর রাজুলু ফি সালাতিহি, একজন মানুষ তার সালাত অবস্থায় সাহায্য নেবে, মিন জাসাদিহি, তার দেহ থেকে, তার শরীর দিয়ে সাহায্য নেবে। সে দেহ হাত দিয়ে হইতে পারে, চোখ দিয়ে হইতে পারে, যে চোখ দিয়ে মোবাইলে একটু দেখলাম যে সুইচটা, যে কোনটা দিয়ে আমি অফ করবো বা সাইলেন্ট করবো, চোখ দিয়ে সাহায্য নিল। বেমাশা যে কোনো অঙ্গ দিয়ে হোক না কেন, সে পা দিয়ে হইতে পারে, পা দিয়ে হইতে পারে। তার সামনে চশমাটা আছে, দেখছেন একটা বাচ্চা ওই দিক দিয়ে দৌড় দিয়েছে, দিবে পা দিয়ে চশমাটাকে আমরা ভেঙে ফেলবে, তাহলে হয়তো পাখান বাড়িয়ে দিয়ে আপনি চশমাটাকে ওখান থেকে টেনে ফেললেন, হ্যাঁ, অথবা ঝুঁকে গেলেন, হ্যাঁ, দিয়ে হাত দিয়ে ওই সরিয়ে নিলেন। চশমার অনেক সময় খুলে রাখতে হয়, ভুলে গেছেন, নামাজ শুরু করে দিয়েছেন, কিন্তু আবার সেজদা করতে গিয়ে ডিস্টার্ব হচ্ছে, তাহলে খুলে রেখে দিলেন,
জায়েজ। বিশেষ করে সলাতের স্বার্থে হয়, তখন তার গুরুত্বটা আরো বেড়ে যায়। বলছেন ইবনে আব্বাস কি, যে শরীরে যে কোনো অংশ দিয়ে কি করতে পারবে, সাহায্য নিতে পারবে। এই তো হয়ে গেল আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহু উক্তি। ওয়াদা আবু ইসহাক কালানসুয়াতাহু ফিস সালাতি ওয়া রাফাহা। আবু ইসহাক সাবিঈ, তাবেঈ, সাহাবায়ে কেরামদের পরে আদর্শ হচ্ছেন তাবেঈ, স্বর্ণযুগের মানুষ। তিনি বড় ইমাম ছিলেন। তিনি একবার তার টুপি, কালানসা মানে টুপি রেখে দিয়েছিলেন সালাত অবস্থায়, নামাজ অবস্থায় মাথাতে টুপি খুলে রেখে দিল। গরম লেগে উঠেছে। এই যে আমাদের দেশের আপনার যে শীতকালের টুপি, মানকি টুপি, বুঝলেন তো? হ্যাঁ, এই যে টুপিগুলো, কি যে গরম লাগে, এমন গরম লেগেছে ওই সময় না খুললে আপনি ঘেমে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, খুব শোষ নষ্ট হয়ে যাচ্ছে। খুলে রেখে দেন, খুলে ফেলে দেন। কখনো খোলার প্রয়োজন হইল তো খোলা যদি জায়েজ হয়, খুলে রাখা জায়েজ হয়, তো পরাও জায়েজ। টুপিটা ছিল মাথাতে পড়ে গেল, আমি আবার নিয়ে নেবো। হ্যাঁ, চশমাটা পকেটে ছিল, পড়ে গেল সামনে, আবার পকেটে নিয়ে নেবো, জায়েজ। এটা জরুরি নয়, কিন্তু জায়েজ। টুপি খুলে রাখলেন, ও রাফা, আবার টুপিটাকে উঠিয়েও নিলেন। টুপি খুলে রাখলেন একবার, আর টুপি উঠালেন, দুটোই করেছেন। ওয়াদা আলী রাদিয়াল্লাহু আনহু কাফাহু আলা রুসলিল আইসার। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চতুর্থ খলিফা, তিনি তার হাত, ডান হাত রাখতেন, ডান হাতের তালু রাখতেন, আলা রুসলিল আইসার, বাম হাতের কবজির ওপর। রুসলিল কবজি, এই যে জোরটা এখানে রাখতেন। এটা একটা তরিকা, এটা, আর একটা হচ্ছে এটা, এখানে রাখতেন তিনি। জি, এইভাবেই তিনি দাঁড়িয়ে থাকতেন সালাত অবস্থায়। কিন্তু ইল্লা ইয়াহুকাল জিলদান, তবে শরীরের কোন জায়গায় চামড়া, জিলদ মানে চামড়া, শরীরের চামড়া যদি চুলকাবার প্রয়োজন হইত, হাত দিয়েছেন, করতেন আলী রাদিয়াল্লাহু তাআলা। আও ইউসলিহা সাওবান, কখনো কখনো কাপড় ঠিক করতেন। হ্যাঁ, চলে আসলেন, কাপড় ঠিক করার মধ্যে এটা। কিন্তু এটার একটা সীমা আছে। রাকাতে একবার হইল হয়তো, যখন এসে যেতে উঠছেন, অনেক সময় আগে চলে যাচ্ছে, পিছনে চলে যাচ্ছে, একবার, অল্প স্বল্প। এই ক্ষেত্রে আবার বলেছেন যে আমালে কালিল আমালে কাসির, অল্প করলেন না বেশি করলেন। যদি খুব বেশি করেন, বেশি নড়াচড়া করেন, বেশি কিছু করেন, তাহলে তাতে সালাত নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে। নাজায়েজ হইতে হইতে সালাত নষ্ট হয়ে যাবে। আর যদি অল্প স্বল্প হয় তো জায়েজ, কোনো অসুবিধা নেই। তো ধরেন সালাত অবস্থায় আছে, এর মাপকাঠিটা কি এটা জেনে না ভালো, তাহলে সুবিধা। ওর একটা মাপকাঠি আছে যে কখন বলবো যে এই ব্যক্তি নামাজ অবস্থায় অনেক বেশি নড়াচড়া করে দিল, যাতে সালাত নষ্ট হওয়ার আশঙ্কা আছে, আর কখন বলবো যে এই অল্প কাজ করেছে। এর মাপকাঠি হচ্ছে বাইরে থেকে কোনো ব্যক্তি তাকে দেখে যদি মনে করে যে সে নামাজে আছে না নামাজে নেই, সন্দিহান হয়ে যায়, এবার মনে হচ্ছে নামাজে আছে, মনে হচ্ছে নামাজে নেই, সালাতের বাইরে এমনি আছে হয়তো, যদি এমন মনে হয় তাহলে সালাত নষ্ট হয়ে যায়। যেমন একটি লোক এত নড়াচড়া করেছে যে সালাত অবস্থায় ঘুরে আছে, তাহলে কি বলে বাইরের লোক, নামাজে নেই, নষ্ট হয়ে যাবে, ওটা শরীর ঘুরিয়ে দিয়েছে। হ্যাঁ, এমন কিছু করছে যেটা বেশি নড়াচড়া, তাহলে নামাজ অবস্থায় নেই হয়তো। কিন্তু যদি সালাত অবস্থায় আছে, অথবা অনেক সময় হয় কি যে আমাদের দেশের চাদর, শীতকালে যে চাদর আছে না, এহরামের কাপড়ের উদাহরণ দিই তাহলে সবচাইতে ভালো। এহরামের কাপড় এইভাবে দিয়ে আছেন, ঠিক কিনা, খুলে এই হয়ে গেল, পেট এদিক খুলে গেল, এখন এটাকে উঠিয়ে কি এখানে রাখতে পারবেন না? উচিত যে রাখবেন আপনি, সামনের দিকটা ঢাকুক, যদিও সামনের দিকটা এইভাবে না ঢাকলে, কাঁধ ঢাকা আছে, আর এদিকে নাভি থেকে শুরু করে হাঁটু পর্যন্ত ঢাকা আছে, সালাত হয়ে যাবে। কিন্তু কথা হচ্ছে যে এদিকটা ঢাকলেন আপনি, খোলা থেকে যাচ্ছে, তার চাইতে হলে যে আপনি ঢাকলেন। সুতরাং এইটাকেও কেউ যদি একবার করে কেউ উঠিয়ে দেয়, একেবারে অসুবিধা, কিন্তু বারবার উঠাচ্ছে, একবার এই দিকে করছে, আবার ওই দিকে করছে, এইটা শর্ট মকরু, অপছন্দনীয়, করতে না যায় করতে মুবতিল সালাহ, নামাজ বাতিল হয়ে যেতে পারে একসময়।
বেশি নড়াচড়া মাপকাঠি বললাম যে বাইরে থেকে বহিরাগত ব্যক্তি একজন দর্শক দেখে বুঝতে পারছে না যে নামাজ আছে, নামাজের বাইরে আছে, কিন্তু নামাজ অবস্থায় আছে বোঝা যাচ্ছে। তাহলে যেমনটা বললাম যে প্রয়োজনে শরীর চুলকাবে, অথবা কাপড় ঠিক করতেন কে? আলী রাদিয়াল্লাহু তাআলা। 1198 নম্বর হাদিস বর্ণনা করেছেন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার স্বাধীনকৃত গোলাম কুরাইব আন্নাহু আখবরহু, তিনি তার ছাত্র মাখরামাকে জানিয়েছেন, আন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করে হাদিস, তিনি বলছেন সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু বাতা ইনদা মাইমুনাহ উম্মুল মুমিনিন, মুমিনদের জননী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহধর্মিণী মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে তিনি একবার রাত্রি যাপন করেছেন, রাত্রে তার বাড়িতে ছিলেন। এই হাদিস এর আগে এসেছে একাধিকবার বিভিন্ন অধ্যায়। আন্নাহু, রাত কাটালেন। ওয়াহিয়া খালাতুক, প্রশ্ন উঠতে পারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবির কাছে ইবনে আব্বাস আবার কি কেন? কে বা জানে যে তখন ইবনে আব্বাসের বয়স 10 বছর, 9 বছর এরকম ছিল, কি 11 বছর এইরকম বয়স ছিল, কয়জন জানে? 1। 2 নম্বর কথা যে কয়জন জানেন যে ইবনে আব্বাসের আপন খালা হচ্ছেন মাইমুনা, খালার বাড়িতে, খালার কাছে কে ঘুমায় না? আমরা ঘুমিয়েছি ছোটকাল, তাই না? খালার কাছে ছিলেন। ওহিয়া খালা, তো তিনি তার খালা। কালা ফাজতা জাতু ফি আরদিল ওয়াসাদা, আমি শুয়ে পড়লাম বিছানায় আড়াআড়ি ভাবে, চওড়া ভাবে। আরজ আর তুল, আজকালও বলা হচ্ছে আরাজ। আরাজ মানে লম্বা হচ্ছে দৈর্ঘ্য, তুল, আর প্রস্থ হচ্ছে কত? আরজ এটাকে বলা হচ্ছে। তো আরজুল ওয়াসাদা, ওয়াসাদাতুন মানে আসলে বালিশ হয়, এখানে বালিশ বলে বিছানা উদ্দেশ্য করা হয়েছে। এই জন্য অনুবাদকরা, যারা ভালো অনুবাদক, তারা বালিশের অর্থ করেনি, বিছানার অর্থ। বিছানায় আড়াআড়ি ভাবে শুয়ে গেলাম। ছেলেকে শুয়ে দিলেন কিভাবে? বিছানার মাথার দিকে অথবা পায়ের দিকে। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সহধর্মিণী লম্বা ভাবে শুয়ে পড়লেন, যেভাবে বিছানা, মানে আপনার লম্বা খাট আছে, আর খাটের ধারে পায়ের তলেও জায়গা আছে, মাথার দিকে জায়গা আছে। একদিকে বাচ্চাটাকে শুয়ে দিলেন পাশে না নিয়ে, আর তারপরে বিয়েতে পায়ের দিকে, আর তারপরে স্বামী স্ত্রী দুজন শুয়ে আছেন। আপনার যদি 5-7 বছর 8 বছর বাচ্চা থাকে, অন্য রুমে থাকতে পারেন। এইসব বাচ্চা, যাদের একটা বাচ্চা আছে, তাদের এরকম সমস্যার সম্মুখীন হতে হয়। তো পাশে নিয়ে ঘুমানোর চাইতে পায়ের দিকে অথবা মাথার দিকে রাখা হচ্ছে উত্তম। কারণ 9-10 বছরের বাচ্চা কখনো ঘুম ভেঙে গেল, পাশাপাশি স্বামী স্ত্রী শুয়ে আছেন, হতে পারে স্বামী স্ত্রী শুয়ে থাকা অবস্থায় ইচ্ছাকৃত, অনেক সময় অনিচ্ছাকৃত ঘুমের অবস্থায় একজন আর একজনকে জড়িয়ে ধরে থাকতে পারে, হতে পারে এটা কিন্তু। জি, তো এই রহস্যের কারণেই তাকে শুয়ে দিয়েছিলেন কিসের? বিছানায় আড়াআড়ি ভাবে। ওয়াজতাজা রাসূলুল্লাহ আহলু ফি তুলিহা, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সহধর্মিণী, তার পরিবার শুয়েছিলেন বিছানায় লম্বালম্বি ভাবে। জি। ফানামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঘুমিয়ে পড়লেন। এসা পরে এসে হাত্তা ইনতাসাফাল লাইলু, এমনকি ঘুমালেন কতক্ষণ? অর্ধেক রাত পর্যন্ত। অর্ধেক রাত হয়ে গেল। আও ক্বাবলাহু বিকালিল, অথবা তার একটু আগে, অর্ধেক হয়নি এখন। আও বাদাহু বিকালিল, সন্দেহ, তখন তো ঘড়ি ঘন্টা ছিল না, তো বলছে অথবা অর্ধেক রাত থেকে একটু বেশি হয়ে গেছে। তখন সুম্মাস্তাইকাযা রাসূলুল্লাহ, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন? জেগে গেলেন। ফাজালাসা, বসলেন। তাইলে সাধারণত কি করে মানুষ? বিছানায় উঠে কিন্তু সাথে সাথে দৌড় দেয় না, কোনো এমার্জেন্সি লাগলে। ঘুমের এমন একটা ঘোর চাপ থাকে, একটু বসে। এই জন্য বাচ্চাদেরকে উঠে গিয়ে অনেকেই কিন্তু ভালো আচরণ করেন না, উঠিয়ে সাথে সাথে হাত ধরে, ফজর উঠা হয়েছে, ছেলেকে উঠছে না, দৌড়ে একবারে উঠছে না, না না এরকম করিয়েন না, এটা ক্ষতিকর। খবরদার না, আস্তে 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 ওকে জাগতে দেন। একটু চোখ খুললো, তারপর ওকে বসতে দেন, তারপরে একটু ঘুমটা হালকা করতে দেন, তারপরে তখন উঠতে দেন।
সাথে সাথে অনেক মাদ্রাসার শিক্ষকরা অথবা বাপ মা কি করে, মারতে শুরু করে সাথে সাথে। তখনও ছটপট করে কি করবে, অনেক হাউমাউ করতে শুরু করে। এটা মানসিক, শারীরিক, সার্বিক দিক থেকে ক্ষতি আছে। অনেক সময় রোহ ফিরে না আসতে পারে, কারণ রোহ চলে যায়। ঘুমের অবস্থা আখুল নম বলা, আখুল মত বলা হয়েছে। ঘুমকে কি বলা হয়েছে? মরণের ভাই, মরণের সদৃশ্য। তা আপনি সময় দেন। জি, রাসূলুল্লাহ বসে গেলেন। দুই হাত দিয়ে মুখমণ্ডল থেকে, চেহারা মোবারক থেকে ঘুমকে মুছে ফেললেন। ঘুম মুছে ফেলা, আমরা চোখ কচলাম, ঘুম থেকে উঠে চোখ খুলতে ইচ্ছা হয় না। তারপরে তাহলে চোখটা ভালো করে খুলেছে, হয় না? হয় না? জি। সুম্মা কারাল আশর আয়াত, তারপরে 10টি আয়াত পড়লেন। কোত্থেকে? খাওয়াতেমা সূরাত আলে ইমরান, আলে ইমরানের শেষ দিক থেকে, শেষ 10টি আয়াত। ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিল লিউলিল আলবাব থেকে শুরু করে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসবিরু ওয়া সাবিরু ওয়া রাবিতু ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন। যারা তাহাজ্জুদ পড়ে তাদের জন্য এটি পড়া মুস্তাহাব, যদি দেখেন যে সময় আছে। বেশি সময় নেই, এমনি তো সময় দিতে পারেন না, এদিকে 4 রাকাত 6 রাকাত হবে কি হবে না, ওইদিকে আজান হয়ে যাবে, তাহলে আর এই সুন্নাত মুস্তাহাবের দরকার নেই। ওর চাইতে গুরুত্বপূর্ণ হচ্ছে আপনি একটু রাকাত বাড়ান বা আপনি ভেতরটা পড়েন। জি। সুম্মা কামা, তারপরে দাঁড়ালেন। তাহলে আগেই পড়ে নেবেন বিনা উজুতে। বিনা উজুতে কোরআন তেলাওয়াত করলেন না? জি, মাসলা ইস্তেমাত হলো। তাহলে হ্যাঁ, কোরআন তেলাওয়াতের জন্য উজু লাগেন। স্পর্শের জন্য অধিকাংশ আইম্মা কেরামদের নিকটে লাগে, কিন্তু কিছু আইম্মা কেরাম বলছেন যে না, অকাট্য কোনো শক্ত দলিল নেই, যেন প্রয়োজনে স্পর্শ করা যেতে পারে। ছোট নাপাক মানে উজু না থাকলে, বড় নাপাকি তো নাই, গোসল ফরজ হয়ে আছে, না স্পর্শ চলবেন না। মাসিক স্পর্শ করা চলবে না, আবরণ ছাড়া। আর থাকলে অসুবিধা নেই, গামছা দিয়ে, চাদর দিয়ে, সমস্যা নেই, ওটা ঠিক আছে, জায়েজ। তারপরে দাঁড়ালেন এলা শান্নিল মুআল্লাকাতিন, একটি পুরানা মশকের উদ্দেশ্যে, যেটি ঝুলন্ত ছিল। শান্নুন বলা হয় পুরানা মশককে। মশক বুঝেন তো, চামড়া তৈরি হয়, যে বকরি চামড়া খালিয়ে সেটাকে আবার সেলাই করে দিয়ে ওতে বকরির গলার দিক থেকে পানি ঢালা হয়। হ্যাঁ, সেটা বড় মুখ, আর একটা পা দিয়ে ছোট, হ্যাঁ ঝরঝর করে পানি পড়ে, ওইটা দিয়ে একটু একটু পানি পড়বে, ওতে উজু করবেন। হ্যাঁ, মশক। পুরো পানি ভরে দিলে আবার মনে হয় যে একটা বকরি ছাগলের দেহ। দেখেছেন না? দেখেন নাই? পুরানো মশক ছিল। ফাতাওয়াদ্দা মিনহা, তাতে থেকে উজু করলেন, খুলে দিয়ে, নলটা খুলে দিয়ে উজু করলেন। জি। ফাহসানা উজু, সুন্দর করে উজু করে। সুম্মা কামা ইউসাল্লি, তারপরে দাঁড়িয়ে সালাত শুরু করলেন। কাল আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, ফাকুমতু, আমিও দাঁড়িয়ে গেলাম। তার মানে বাচ্চা 9-10 বছরের অনেক সময় জেগে থাকে। এই জন্য অনেক ভাইরা মনে করেন যে ঘুমাচ্ছে ছেলে, চোখ বন্ধ করে আছে, তার অন্তর জাগছে। এই জন্য সহবাসের সময় আপনি 5 বছর পরে 6 বছর 7 বছর 8 বছর বাচ্চাকে পাশে নিয়ে ঘুমাচ্ছেন, এটা মোটেই উচিত না, মোটেই উচিত না এটা। হ্যাঁ, 5 বছরের নিচে বলছে গায়ের মোমাইয়াজ, ওলামারা বলেছেন তামিজ মানে পার্থক্য করা, একটু জ্ঞান বুদ্ধি হয়ে যাওয়া। 2-3 বছর বাচ্চা কিছু বুঝবে না, তারপরেও সতর্কতা অবলম্বন করা উচিত। কারণ বাচ্চারা কিন্তু কি করে, খুব বেশি ফলো করে, খুব বেশি অন্ধ অনুকরণ করে, যা করতে দেখবে সেই করবে। বুঝতে পেরেছেন? যা করতে দেখবে তাই করবে। এরকম একটা ঘটনা ঘটেছে। ছোট বাচ্চা দেখেছে আপনার ওই কার্টুন অথবা সিরিয়াল দেখেছে, যেখানে একজন আরেকজনকে জবাই করছে। এগুলো কিন্তু এক সময় বা এখনো আছে, সোশ্যাল মিডিয়াতে আছে। আউযুবিল্লাহ, এসব টিভি বাড়িতে রাখার কুফল, সত্য ঘটনা। এটা দেখেছে যে জবাই করেছে, দেখার পরে বললাম না যে অন্ধ অনুকরণ করবে। বড় ভাই ছোট ভাইকে, দুটোই বাচ্চা ছোট, 8 বছর 10 বছর বয়স বা তার নিচে, আর 5 বছর 6 বছর, ছোট ভাইকে নিয়ে বড় ভাইকে ছাদের ওপর 2 ভাই মিলে নিয়ে যাওয়ার পরে ছুরি দিয়ে ফেলে দিয়ে জবাই করে দিয়েছে।
তো দেখবে স্বামী স্ত্রী দুইজন সহবাস করছেন, আর বাচ্চা তখন দুই ভাই বোন হয়তো আছে, বলছে আমি আম্মা আব্বুকে তো দেখেছি, তো আমি ওইরকম শুরু করি। জি হ্যাঁ, সাবধান হয়ে যাবো। জি, শুয়ে থাকা আলাদা জিনিস আর সহবাস আলাদা জিনিস। এই জন্য 3টি সময় বাচ্চারা যেন রুমে না ঢোকে, কারণ এই 3টি সময় সাধারণত সহবাসে, এর আগে আলোচনা করে এসছে হাদিসে সহিহ বুখারীতে। জি, তা আপনি ওই সময় বুঝে আপনি সহবাস করবেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন যে আমিও দাঁড়িয়ে গেলাম, ফাসানাতু মিসলা মাসানা, যেমনটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই রকমই সব কিছু ফলো করেছে, মানে ওইভাবে চোখ কচলেছে, উঠেছে, তারপরে আবার ওখান থেকে মশক খুলেছে, উজু করেছে। জি, সুম্মা যাহাবতু, তারপর গেলাম, ফাকুমতু ইলা জামবিহি, তার পাশে দাঁড়িয়ে গেলাম। অন্য রিওয়ায়াতে আছে বাম পাশে দাঁড়িয়ে গেলাম, জানা ছিল না। হ্যাঁ, যে দুইজন হইলে বাম পাশে ইমাম দাঁড়াবে, এটা জানা ছিল না, তা ছোট ছিল। ওয়া আখাযা বিউযনিল ইয়ুমনা, তখন আমার ডান কানটা ধরলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়াফতিলুহা বিয়াদি, আর নিজ হাত দ্বারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত দ্বারা সেটাকে রগড়াইতে শুরু করলেন, কচলাইতে শুরু করলেন। কি বলেন, কচলা বলেন, রগড়ানো বলেন, না দুটি বলেন? কান মলা বলেন, আসলে মলতে শুরু করলেন। ফাতালা ইয়াফতুল মানে হচ্ছে রশি পাক দেওয়া, আসলে তো কান পাক দেয়, কান যে মলে তো কান পাক দেয় শরীর করে না। হ্যাঁ, এক সময় যে কানের উপরে জুলুম চলতো শিক্ষকদের আর বাপের, বিশেষ করে মা, কিছু কিছু লোকের আবার এমন আছে যে ওর বাপ রহম করতো কিন্তু মা রহম করতো না, কথা বোঝা গেছে। কিন্তু অধিকাংশ ক্ষেত্রে না, মা এরকমটা খুব কমই করে। কিন্তু ভাগ্য চোখে এরকম মিলে যায়, যার বাবা এরকম খুব সোজা সাদা সিধা, তার মা হয়ে যাবে সে ওইরকম কঠোর। আর দুটোর একটা যদি একটু শক্ত না হয় তো কাজও হয় না, খারাপ হয়ে যায় দুটোই যদি ওইরকম হয়। তো যাই হোক, মারটা মূল শাসন নয়, কিন্তু এটা অগতির গতি, কোনো গতি না থাকলে তখনকার গতি এটি কিন্তু। তো যাই হোক, ফাতালা ইয়াফতুল, রশি পাক দেওয়া, যে ওই রশি পাক দেওয়ার পরে আবার ওটাকে ডবল করছেন, পাক দিচ্ছেন, এটাকে ফাতালা বলা হয় আরবিতে। তো কানওয়ালা শুরু করলেন। কেন কান বললেন? এক তো ছোট বাচ্চা, ঘুমটা পালিয়ে যাবে তাহলে, কানটা মলা দিলে তাহলে ভালো হয়ে নামাজ পড়বে, ঝিমাবে না। 2 নম্বর কথা, যে ভুল করে বাম দিকে দাঁড়িয়েছে, ওকে কানটা মইলে তারপর তখন সচেতন করে দিয়ে ডান দিকে করে দেওয়া। একটি হাদিস দিয়ে আরেকটি হাদিস ব্যাখ্যা করতে, এইখানে কিন্তু ডান দিক থেকে বাম দিয়ে করলেন এই কথাটি না, কিন্তু অন্য হাদিস আছে, এখানে আছে কান মলার কথা শুধু আছে। ফাসাল্লা রাকাতাইন, 2 রাকাত পড়লেন প্রথম, সুম্মা রাকাতাইন, তারপর আবার 2 রাকাত, সুম্মা রাকাত, তারপর 2 রাকাত, তারপরে 2 রাকাত, তারপরে 2 রাকাত, তারপরে 2 রাকাত। কত রাকাত হইল? 12 হয়ে গেছে, মাশাআল্লাহ গনেছেন। সুম্মা আওতারা, তারপরে বেতর পড়লেন, তার কয় রাকাত তাহলে বেতর? হানাফি মাযহাবে 3 রাকাতের কম বেতন নাই, তাহলে 15 হয়ে যাবে না? 2 2 2 2 2 করতে করতে 6 বার দিয়ে বললেন, তো 6 দুগুণে 12 হয়ে গেল। তারপরে বেতর পড়লেন, তার মানে নিশ্চিত 1 রাকাত বেতর, কারণ 13-র বেশি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত নাই। অধিকাংশ সময় 11 পড়েছেন, কিন্তু কখনো কখনো 13 পড়েছেন, যার দলিল এটি যে 13 পড়েছেন। যারা 13-র ব্যাখ্যা করেছেন ফজরের সুন্নতকে ঢুকিয়ে দিয়ে, অথবা বেতরের পরে যে বৈশা 2 রাকাত ওইটা দিয়ে, সেটাও ব্যাখ্যা এইখানে প্রযোজ্য না, কারণ এখানে শুধু তাহাজ্জুদই 13 পড়েছেন, বোঝা গেছে। আর এটা স্পষ্ট প্রমাণ হয়ে গেল এই হাদিস দ্বারা, 1198 দ্বারা, যে 13 রাকাতও পড়া যাবে বেতর সহ, কি তাহাজ্জুদ। জি, চোর বলতে। সুম্মাজতাজা, তারপর শুয়ে গেলেন। হাত্তা জাআহুল মুয়াজ্জিন, মুয়াজ্জিন আসা পর্যন্ত। মুয়াজ্জিন কি করতে আসতো? আজান তো দিয়ে দিয়েছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানানোর জন্য, ইয়া আসসালাতু ইয়া রাসূলুল্লাহ। আজান একামতের মাঝখানে আনুমানিক যতটা সময় তখন থাকতো, সেই সময়টা শেষ হয়ে আসে, একামতের সময় হয়ে গেছে, জানিয়ে দেওয়ার জন্য আসতেন। ফাকামা, দাঁড়া, ফাসাল্লা রাকাতাইন খাফিফা, তারপরে 2 রাকাত হালকা পড়লেন। তাহলে সুন্নত না পড়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়ে পড়েছেন। কখনো কখনো এমন করতেন, আর কখনো কখনো কি করতেন? সুন্নত পড়ে ঘুমিয়ে যেতেন। এই হাদিসের আগে এসছে 2 রকমই জায়েজ। সুম্মা খারাজা, তারপরে বের হলেন। ফাসাল্লা সুবহা, তারপরে ফজরের ভোরের সালাত পড়লেন। এতে কাজ কি দেখা গেল? অধ্যায়ের সাথে কি সম্পর্ক? হাত দ্বারা সাহায্য নেওয়া সালাতে, ওই যে কান মলা, তাকে সজাগ করার জন্য, তার ঘুম ভাঙানোর জন্য, তারপরে তাকে কান মইলে দিয়ে কান ধরে টেনে
ডান দিকে দাঁড় করার জন্য, তো হাত দ্বারা সাহায্য নিলেন না? জি, এই হচ্ছে। জি, 2 নম্বর অধ্যায় বলছে বাবু মায়ুনহা মিনাল কালাম ফি সলাত। এই অধ্যায় হচ্ছে সলাত অবস্থায় কথা বলা যে নিষেধ করা হয়েছে এই মর্মে। সলাত অবস্থায় কথা বলা নিষেধ করা হয়েছে, কিন্তু কথা বললে নামাজ বাতিল হবে না? প্রশ্ন আপনাদেরকে, কি উত্তর দেবেন? হ্যাঁ, বাতিল হবে। দুটো অবস্থা, একটি হচ্ছে যে সে জানতো যে কথা বলা নামাজ অবস্থায় জায়েজ নয়, মাসলা জানে, হ্যাঁ, আর অনিচ্ছাকৃত বেরোয়নি, ভুলে গিয়েও বের হয়নি, জানছে, ইচ্ছাকৃত কথা বলেছে, এটা একটা অবস্থা। আর একটি অবস্থা হচ্ছে যে মাসলাই জানে না, ও ভাবছে যে নামাজ হলো তো কি হলো, জরুরি হলো কথা বলা যাবে, অসুবিধা কি কথা বলতে, মাসলাই জানে না। মুসলিম জানে যে এখনই কালেমা পড়েছে, নামাজ পড়তে লেগে জানে যে নামাজ অবস্থায় কোনো কথা বলা যাবে না। অনেক জন মসজিদের মুসলিম জীবনে নামাজ পড়েনি, হয়তো প্রথম নামাজ পড়েছে, এদিক ওদিক তাকায়, ও জানে না, ঠিক না? হাজার হাজার মুসলিম এরকম পাবেন। তো যে ব্যক্তি মাসলা জানে না অথবা ভুলে অনিচ্ছাকৃত, অনেক সময় মুখ দিয়ে বেরিয়ে যায়। যাদের ব্যথা লাগলে ইন্নালিল্লাহ বলা অভ্যাস নাই, আমাদের দেশের বাঙালি সমাজে কি বলা অভ্যাস আছে? হ্যাঁ, মাগো মাগো বা আর কিছু এই ধরনের বলে, হ্যাঁ, ও মা বা কিছু। এখন বলেন একটা লোক হঠাৎ করে ব্যথা পেয়েছে নামাজ অবস্থায়, আর হঠাৎ করে অনিচ্ছাকৃত থামতে পারেনি, মাগো বেরিয়ে গেছে, নামাজ বাতিল হয়ে যাবে? প্রশ্ন দিয়ে আপনারা যে ফতোয়া দিলেন যে কথা নামাজ অবস্থায় কথা বললে নামাজ বাতিল, আমি দুটো অবস্থা বললাম, বরং 3টি অবস্থা। একটা হচ্ছে ইচ্ছাকৃত, মাসলাও জানে আর বুঝে সুঝে জানছে যে হারাম, তারপর কথা বলছে, এর নামাজ বাতিল। কিন্তু যেই ব্যক্তি ভুলে গেছে, হ্যাঁ, ঝোঁকে, আমরা বলি ঝোঁকে কথাটা বেরিয়ে গেছে, মানে অনিচ্ছাকৃত বেরিয়ে গেছে। আর একটা হচ্ছে যে মাসলা জানে না, জাহেলুন, তার কি হবে? নামাজ বাতিল হয়ে যাবে? আসছে দলিল, উত্তর রেডি রাখেন। আর যদি এখন জানা থাকে মাসলা বলেন, কি নামাজ বাতিল হবে? আরে ভুলে গিয়ে হঠাৎ করে বেরিয়ে গেছে, ও খেয়ালই নেই যে নামাজ অবস্থায় আছে, হইতে পারে। নামাজে যখন এতটুকু ভুলে যাচ্ছেন যে আমি গত রাকাতে কোন সূরা পড়লাম, এটাও তো ভুলে যাচ্ছেন, অহরহ বলছেন, তা আপনি বলতে পারেন না হঠাৎ করে বেখেয়াল হয়ে গেছে আমি নামাজ অবস্থায় আছি। বাথরুমে অনেকে বেখেয়াল হয়ে যায়, যাদের কোরআন হাদিস চর্চা করে অভ্যাস, জিকির আজকার করার অভ্যাস, সুবহানাল্লাহ কতবার বিসমিল্লাহ বেরিয়ে যায়, কতবার আল্লাহ শুকরিয়া, আল্লাহ নিয়ামত কথা মনে পড়েছে, বাথরুমে আলহামদুলিল্লাহ, হয় না? জি, আমার এক ছোট ছেলে ছিল, সবসময় কোরআন পড়তো, মাশাআল্লাহ, দ্বিতীয় ছেলেটি আর কি, আল্লাহ সবার হেফাজত করুক। তো কোরআনের এত পাগল ছিল যে আমি কোরআন ছাড়বো না, ক্লাসের পড়া পড়তো না। চিন্তা করছি যে ক্লাসে যদি ভালো রেজাল্ট না করে কি হবে, এই নিয়ে আমাদের চিন্তা ছিল, এই জন্য একটু সমন্বয় করতে বলতাম, ও আমি কোরআন পড়বো। তো কোরআন আল্লাহকে সবচেয়ে ভালো করেছে, এই এক আল্লাহর খাস রহমত। তো ওকে একবার জ্বর হয়েছে, জ্বর ধাঁধা করছে, জ্বর 104-5 ডিগ্রি জ্বর অবস্থায় বাথরুমে বসে কোরআন তেলাওয়াত করছে, চলছে তেলাওয়াত। যে গুনাহগার, মাসলা জানে না, হ্যাঁ, বা খেয়াল নাই তার, সবসময় পড়ে অভ্যাস, যে কি রাজকার যাদের ঘন ঘন করে অভ্যাস, এটা স্বাভাবিক বিষয়। হ্যাঁ, যে বাথরুমে বসা অবস্থায়, কাজা হাজাত অবস্থায় আলহামদুলিল্লাহ বলা, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বেরিয়ে যাওয়া, হ্যাঁ, কোন একটা কিছু মনে পড়লো, একটা জিকির বেরিয়ে গেল, হতে পারে, কোনো গুনাহ হবে না। রব্বানা লা তুআখিযনা, দলিল স্পষ্ট, সূরা বাকারার শেষ আয়াত, আল্লাহ আমাদেরকে ধরিও না যদি ভুলে যায়, মানে মাসলা জানা ছিল না। হ্যাঁ, যদি ভুলে যাই, ভুলে গেছে, খেয়াল নেই। ঠিক এই ক্ষেত্রেও চলেন, বলছেন যে সলাত অবস্থায় কথা বলা যে নিষেধ করা হয়েছে এই মর্মে 1199 নম্বর হাদিস ইব্রাহিম নাখঈ আলকামা থেকে বর্ণনা করছেন, আলকামা আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করছেন, আন্নাহু ক্বালা, ইবনে মাসউদ বলছেন, কুননা নুসাল্লিম আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা এক সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিতাম যখন তিনি সলাত অবস্থায় থাকতেন। নামাজ পড়ছেন, আমরা নামাজ পড়ছি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতাম, ফায়ারুদ্দু আলাইনা, আমাদেরকে জবাব দিতেন, ওয়ালাইকুম আসসালাম বলতেন।
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম দিকে, ইসলামের প্রথম যুগে। ফালাম্মা রাজানা মিন ইনদিন নাজাশি, তারপরে যখন আমরা ফিরে আসলাম নাজাশি রাজার কাছ থেকে, আবেশিনিয়া যে হিজরত করে গেছিলাম প্রথম হিজরত, সেখান থেকে যখন মদিনা ফিরে আসলাম, সাল্লাম আলাইহি, এসে আমরা সালাম দিলাম তাকে সালাত অবস্থায়, কারণ দিয়ে গেছি এর আগে মক্কাতে সালাম দিয়েছি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, নামাজ অবস্থায় জবাব দিয়েছেন। ফালাম ইয়ারুদ্দা আলাইনা, কিন্তু আমাদের সালামের জবাব দিলেন না। মনে মনে তারা চিনতে পড়ে গেলেন যে নবী অসন্তুষ্ট নাকি, কি আমাদের সালামে জবাব দিচ্ছেন না, যেমন জবাব না দিলে অনেকে ধারণা পড়ে যান যে কি ব্যাপার। ওয়াকালা, বললেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম ফেরার পরে, শোনো, ইন্নাফি সলাতে শুগলান, সলাতে ব্যস্ততা রয়েছে, সলাতে বান্দা মুসল্লি আল্লাহর সাথে কথায় মগ্ন থাকে, ব্যস্ত থাকে, সুতরাং মানুষের সাথে কথা বলার কোনো অবকাশ নাই, সুযোগ নেই। এই বিধান পরে আসলো কখন? যখন আয়াত নাযিল হয়েছে, আসছে সূরা বাকারা আয়াত নম্বর 238, হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উস্তা ওয়া কুমু লিল্লাহি কানিতিন, তোমরা সালাতের হেফাজত করো। আর বিশেষ করে মধ্যবর্তী সালাত মানে আসরের সালাত আরো গুরুত্ব দেবে ফজরের মতোই। ওয়া কুমু লিল্লাহি কানিতিন, আর আল্লাহর সামনে তোমরা নীরব হয়ে আর বিনয়ী হয়ে, দুটোই তাফসীর, কানিতিনের তাফসীর দুটো, একটি হচ্ছে বিনয়ী হয়ে খুশুর সাথে, আর একটি হচ্ছে সাকেতি, নীরব হয়ে, চুপ হয়ে, দুনিয়ার কারোর সাথে কথা না, নীরব হয়ে আল্লাহর সামনে দাঁড়াও। তখন সাহাবাইকারা বলছেন যে আয়াত নাযিল হওয়ার পর ফাউমের রাবি সুকুত নহি নানিল কালাম, তারপর আমাদের নীরবতার নির্দেশ দেওয়া হলো, আর কথাবার্তা বলা মানুষের সাথে নিষেধ, আগ পর্যন্ত যাই ছিল। মদিনা আসার পরে আয়াত নাযিল হয়েছে সূরা বাকারা মদিনা আসার পরেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাইকেরাম নামাজের ভিতরে কবরের সাথে কথা বলেছেন, প্রয়োজন কথা বলেছেন, একটু সাইডে যাও এদিকে এসে প্রয়োজন কথা বলেছেন, এগুলো এই ধরনের। সালাম আলাইকুম দিয়েছেন, ওয়ালাইকুম সালাম। পাশে গেলেন, ওই দিন থেকে দেখা হয়নি, ঘনিষ্ঠ মানুষ, হ্যাঁ কেমন আছো, বলছে হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি, নামাজও পড়ছে, ঠিক না? জায়েজ ছিল এক সময় প্রথম দিকে। চলেন দ্বিতীয় হাদিসে ওই কথাগুলি রয়েছে। 1200 নম্বর হাদিস বর্ণনা করছেন আবু আমর শাইবানি কাল আলী যায়েদ ইবনে আরকাম, সাহাবী যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আমাকে বলেছেন, ইন কুন্না লানাতাকাল্লামু ফিস সালাতি, আমরা সালাত অবস্থায় কথা বলতাম, স্পষ্ট সালাত অবস্থায় কি করতাম? একে অপরের সাথে কথা বলতাম। আলা আহাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলে, আহাদ মানে জামানা, আমল। ইউকাল্লিমু আহাদুনা সাহেবাহু, আমাদের যে কোনো ব্যক্তি তার সাথীর সঙ্গে পাশের লোকের সাথে কথা বলতো, বেহাজাতেই, তার প্রয়োজন মাফিক, কোনো প্রয়োজন ডানে বামে আছে তাদের সাথে কথা বলতো। হাত্তা নাজালাত, এমনকি আয়াত নাজিল হয়ে পড়লো, হাফিজু আলাস সালাওয়াতি, 5 ওয়াক্ত সালাতের হেফাজত করো, হ্যাঁ, ওয়াস সালাতিল উস্তা, আসরের সালাতের হেফাজত করো, কুমু লিল্লাহি কানিতিন, ফাউমিরনা বিসসুকুত, তখন আমাদেরকে নির্দেশ দেওয়া হইল নীরবতার, যে চুপ থাকো, আর মানুষের সাথে কথা চলবে না। এখন কথা বলতে হবে শুধুমাত্র কার সাথে? সালাত অবস্থায় আল্লাহর সাথে। ইউনাজি রব্বাহু, মুসাল্লি যখন সালাত আদায় করে রবের সাথে চুপি সারে কথা বলে, গোপন আলাপ করে, তো রবের সাথে কথা বলার জন্য এখানে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তাহলে হাবাসার প্রথম হিজরত করেছিলেন, মক্কার কাফেরদের জুলম অত্যাচার থেকে রক্ষা পাওয়ার জন্য সাহাবায়ে কেরামদেরকে বলেছিলেন যে আর কত জুলুম বরদাস্ত করে তোমরা চলে যাও, আবেশিনিয়া চলে যাও, সেখানে একজন রাজা আছেন, খুব ভালো মানুষ, যদিও খ্রিস্টান, কিন্তু মালিকান আদিলান, ন্যায়পরায়ণ, তার কাছে কারো জুলম অত্যাচার করার কোনো সুযোগ নেই, যা ওখানে নিরাপদ স্থানে চলে যাও। ওখানে থাকার পরে যখন জানতে পারলে যে নবী মদিনায় হিজরত করে চলে গেছেন, তখন ফিরে আসলে কিছু লোক তো মানে গুজব শুনেছিলেন যে মক্কার লোকেরা সব মুসলমান হয়ে গেছে, শুনে আবার মক্কা ফিরে এসে আবার জুলুম অত্যাচার শুরু হয়ে গেল, এরকম হয়ে গেছে। তো 3 নম্বর অধ্যায় বলছেন বাবু মা ইয়াজুজু মিনাত তাসবিহ ওয়াল হামদি ফিস সালাতি লিররিজাল, এই অধ্যায় হচ্ছে পুরুষদের জন্য সালাত অবস্থায় তাসবিহ করা, সুবহানাল্লাহ বলা এবং প্রয়োজনে আলহামদুলিল্লাহ বলা জায়েজ। আলহামদুলিল্লাহ মানে সূরা ফাতিহা না, এমনি আলহামদুলিল্লাহ সালাত অবস্থায় যদি আলহামদুলিল্লাহ জায়েজ, প্রয়োজনে আলহামদুলিল্লাহ বললে হাঁচি মনে মনে বলবেন, আপনি আস্তে করে বলুন, আল্লাহর প্রশংসা, এটি আল্লাহরই প্রশংসা, মানুষের সাথে কথা হলো না, কিন্তু পাশের লোক যেন না শুনে, শুনিয়ে বলবেন না। কেন? এই জন্য যে পাশের লোক অজ্ঞ থাকতে পারে, দিন সম্পর্কে জানেন না,
কিন্তু জানে যে হাঁচির জবাব দিতে হয় আর জবাবটা মুখস্থ আছে, ভাববে যে আলহামদুলিল্লাহ বললো, ইয়ারহামুকাল্লাহ, আপনি তো আল্লাহর হামদ করলেন, আল্লাহর সাথে কথা বললেন, কিন্তু এই ব্যক্তি আল্লাহ তোমার উপর রহম করুক বলে দিল, আপনার সাথে কথা বলে দিল, ওর সালাতটা নষ্ট হয়ে যাবে। তা আপনি তার সালাত নষ্টের কারণ হয়ে গেলেন, তার অজ্ঞতার কারণে। এই জন্য সালাত অবস্থায় আলহামদুলিল্লাহ শুনিয়ে বলা যাবে না, একদম মনে মনে আসতে বলতে পারেন। এমনি আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া দিয়ে আলহামদুলিল্লাহ বলতে পারেন সালাত অবস্থায়, কোনো অসুবিধা নেই। যেমন আসছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী বলছেন, না পড়া নামাজ পড়া, মানে জামাত শুরু হয়ে গেছিল, শুরু করে দিয়েছিলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে পিছিয়ে সরছেন, পড়াও। তখন আল্লাহর প্রশ্ন আলহামদুলিল্লাহ বলার পরে পিছনে সরে গেলেন, বুঝলেন না, আপনি চলে এসছেন, আমি প্রথম রাকাতে আছি, আমি সরে গেলাম। এটার প্রথম ঘটনায় যখন বিচার করতেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন। কিন্তু যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ সময়ে খুব বেশি অসুস্থ যখন গেলেন, তখন যেহেতু এক রাকাত হয়ে গেছিল বা একটা অংশ হয়ে গেছিল সালাতের, যার ফলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইশারা করলেন তিনি থেকে গেলেন, যেন তুমি থাকো, তুমি সরিও না। তো দুটো ঘটনা ঘটেছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু, একটাতে সালাত অবস্থায় ইমামতি ছেড়ে দিয়েছেন। তাহলে ছোট ইমামতি শুরু করার পর এই হাদিস থেকে বোঝা যায়, যদি এক রাকাত না হয়ে থাকে, রুকুর আগে কিয়ামে আছে অথবা রুকুতে আছে, সে অবস্থায় আসল বড় ইমাম যদি পৌঁছে যান তাহলে সরে গেল। আর বড় ইমাম যিনি চলে গেলেন, বড় ইমাম হচ্ছে সরকার, শাসক, যদি তার মধ্যে ইমামতির যোগ্যতা থাকে মসজিদের ইমামতির, দেশের ইমামতির সাথে। আর এটাই ছিল সালাফদের যুগে, যে দীর্ঘ সময় ধরে ছিল। আর এইরকমই বড় ইমাম যদি খুব বড় আলেম, আর মসজিদের যিনি নিযুক্ত বা নির্ধারিত ইমাম, তিনি হয়তো একটু লেটে আসছে না, সাধারণ একজন পড়াচ্ছিল, পিছনে সরে গেল, তবুও জায়েজ, কোনো অসুবিধা নেই, জায়েজ আছে। কিন্তু যদি দেখা যায় যে না সেও ভালো পড়ায়, তাহলে প্রয়োজন নাই, কারণ অনেকে এই মশলা বুঝে না, তখন ডিস্টার্ব হবে। কেন একজন লোক ইমাম যদি সালাত পড়াইতে কোনো রকম তার কোনো এমার্জেন্সি হয়ে যায়, সে চলে গেল, তো আর একজন তার জায়গায় শূন্যস্থান পূরণ করতে পারবে না। যখন এইটা পারবে তো ওইটাও পারবে, কথা বোঝা গেছে। 1201 নম্বর হাদিস, সাহল ইবনে সাদান রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছেন, বলছে খারাজান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বাড়ি থেকে বেরোলেন, ইউসলিহু বাইনা বানি আমর ইবনে আউফ বংশের মাঝে বিচার সালিসের জন্য, মীমাংসা, আসলাহ ইউসলিহু মানে মীমাংসা করার জন্য, বিচার মীমাংসা করার জন্য। তাহলে সালিস করা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। অনেক সময় ফরজ কাজ জামাত বাদ দিয়ে, মসজিদ নববীর 1000 ফজিলত বাদ দিয়ে গিয়ে সালিস করছেন, নাহলে মানুষের মারামারি হইতে পারে, খুন হইতে পারে, আরো কিছু হইতে পারে, ফিতনা ফাসাদ হইতে পারে, অশান্তি সৃষ্টি হইতে পারে। জি। আর ইবনু আমর ইবনে আউফ কোবা এলাকায় বসবাস করতেন, তাদের মহল্লা ছিল কোবা। ওহানাতিস সালাত, জোহরের সালাতের সময় হয়ে গেল, অন্য রিওয়ায়াতে রয়েছে জোহর কাজ। ফাজা বেলালুন, বেলাল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার কাছে আসলেন, ফাকালা, বলেন হবে সান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বেলাল যেহেতু মুয়াজ্জিন, সময় হয়ে গেছে, তখন বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বাধাগ্রস্ত হয়ে গেলেন, মানে দেরি হয়ে গেল চলে আসারই কথা, কিন্তু আসতে পারলেন না। ফাতাউমুন নাসা, আপনি কি জনগণের ইমামতি করবেন? কালা, নাম, ঠিক আছে, করে দিচ্ছি। ইনশাইতুম, যদি তোমরা চাও। ফাকামা বেলালুনিস সালাহ, বেলাল রাদিয়াল্লাহু তাআলা ইকামত দিলেন সালাতের। ফাতাকাদ্দাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আগে বাড়লেন ইমামতি করার জন্য। ফাসাল্লাহ, সালাত আদায় করলেন, মানে সালাত শুরু করলেন। ফাজাআন নবী ইয়ামশি ফিস সুফুফ, তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু চলে এসেছেন ওই সময়, প্রথম রাকাতেই ছিলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে এসেছেন কাতারের মাঝখান দিয়ে হাঁটতে, তাহলে ইমাম পেছন দিক থেকে, যদি জরুরি নয় যে সাইড দিয়ে তাকে আসতে হবে, কাতারের মাঝখান দিয়েও প্রয়োজনে আসতে পারে, দুইজনকে সরিয়ে ইয়াসুক কোহাসাক্কান, এখানে কাতারকে ফেড়ে, সাক্কা ইয়াসুক মানে ফেড়ে, চিরে, অর্থাৎ কাতার ফাঁক করে, কাতার ফাঁক করে আসছেন। হাত্তা কামা ফিস সাফিল আওয়াল, এমনকি এসে প্রথম কাতারে দাঁড়িয়ে গেলেন। ফাখাযান নাসু বিতাসফি, লোকজন দেখছে, আবু বকর সিদ্দিক তো সামনে আছেন, উনি দেখতে পাচ্ছেন না, তো লোকেরা যেহেতু দেখতে পেয়েছেন, তখন তারা সবাই তালি বাজাইতে শুরু করেছে, মাসলা জানে না, এরকম পরিস্থিতি কখনো তৈরি হয়নি। তো সতর্ক করা, ইমামকে সতর্ক করার জন্য কি করেছে? তাসফিহ আর তাসফিক, হা দিয়ে আর কাফ দিয়ে শেষখানে, দুটির অর্থ হচ্ছে তালি দাও।
এই তালি দেওয়া হচ্ছে গান গান বাজনা যারা করে ফাসেক ফাজের তাদের, সেই জন্য এই তালি বাজানো ঠিক নয়, জায়েজ নয়। এইভাবে তালি বাজাবে, বাম হাতের অপর ভাগ আর ডান হাতের তলা, এইভাবে। এটা কারা করবেন? মহিলারা করবেন। কিন্তু এখানে ভুল যেটা হয়েছে সেটা হচ্ছে পুরুষরাই করে ফেলেছেন, যে এটা ভুল। তারা সাহাল বলছেন হাল তাদরুনা মা তাসফি। তাসফি শব্দটি একটি মুশকিল শব্দ সেই যুগে, তো বলছেন তোমরা কি জানো যে তাসফি কাকে বলে? হুয়া তাসফিক, সেটি হচ্ছে তালি বাজানো। সাফফাকা ইউসাফফিকু তাসফিক। ওয়া কানা আবু বকর রাদিয়াল্লাহু লা ইয়ালতাফি সালাতিহি, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এত নমাজে মগ্ন থাকতেন যে সালাত অবস্থায় এদিক সেদিক ভ্রুক্ষেপই করতেন না। এদিকে যে তালি বাজছে কোনো কিছু ভ্রুক্ষেপ করছেন না, কোনো খোঁজ নাই তার, পড়ে যাচ্ছেন। ফালামা আকসার, কিন্তু খুব বেশি তারা তালি বাজাতে, চারিদিক থেকে তালি আর তালি, তালি আর তালি। যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে এসেছেন, তুমি সরে যাও, এটা হচ্ছে সিগন্যাল আর কি। যখন খুব বেশি তালি বাজাতে শুরু করেছে ইলতাফাতা, তখন ঘুরে দেখছেন যে ব্যাপারটা কি, পেছন দিকের লোকের সব তালি শুধু বাজাচ্ছে, বুঝতে তো পারছেন না। বোঝা গেল যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু গায়েব জানতেন, চোখের আড়ালের জিনিস জানতেন। এই উম্মতের সবচেয়ে শ্রেষ্ঠ ব্যক্তি কে রাসূলের পরে? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর সিদ্দিক। আবু বকর সিদ্দিক শ্রেষ্ঠ না আব্দুল কাদের জিলানী শ্রেষ্ঠ? আবু বকর শ্রেষ্ঠ না শাহজালাল শ্রেষ্ঠ? আবু বকর শ্রেষ্ঠ না ওই আপনার যেগুলো পীর ভণ্ডরা এরা শ্রেষ্ঠ? বলুন তো দেখি, চিন্তা করুন তো দেখি। তাহলে বেরেলভি রেজভিরা বলছে যে ওলিয়া আউলিয়া আলেমুল গায়ব। ওলিয়া আউলিয়া শুধু নবীকে বলেন না, এরা আউলিয়া কিরাম সম্পর্কে, তাদের চিশতি সম্পর্কে, জিলানি সম্পর্কে, আর বোস্তামি সম্পর্কে, আর শাহজালাল সম্পর্কে তাদের ধারণা যে এরা কি আলেমুল গায়ব, এরা গায়ব জানে। কোন আফ্রিকান জঙ্গলে মিটিং হচ্ছে, ও বাংলাদেশের ও পীর সাহেব জানে, ওই জন্য ওই যে আফ্রিকান জঙ্গল মিটিং করতে যায়, জানে। তাইলে তো না ওরা টেলিফোন করেছে আফ্রিকার জঙ্গল থেকে যে আজকে মিটিং আছে, আসেন না, সোশ্যাল মিডিয়া ছেড়েছে যে দেখে পীর রেখেছে, বলেন তাহলে আলেমুল গায়ব মনে করে না? আবু বকর সিদ্দিক রাজা পেছনের খবর রাখেন না, যে পিছনে কি হয়েছে, এত তালি কেন বাজছে, যতক্ষণ ঘুরে না দেন ততক্ষণ জানেন না। তারপরে কেউ যদি হেদায়েত না হয়, তো এদের চাইতে নিকৃষ্ট আর কি হইতে পারে, হতভাগা। যদি কেউ গায়েব জানতো তাহলে এই উম্মতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জানতেন, ওমর জানতেন, ওসমান জানতেন, আলী জানতেন। তাই ওমর জানতেন যে আজকে ফজরে আমাকে খুন করবে এই অগ্নিপূজক ফিরোজ, সুতরাং সেই দিন সতর্কতা অবলম্বন করতেন, বডিগার্ড লাগিয়ে দিতেন তিনি। জি, যখন খুব বেশি তালি বাজতে শুরু হলো, ইলতাফাতা, ঘুরে দেখে ফায়জান নবী ফি সাফফি, দেখছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম কাতারে হাজির হয়েছে, পৌঁছে গেছেন প্রথম কাতারে। ফাআশারা ইলাইহি, নবী সাল্লাল্লাহু বলছেন পড়ো, ইশারাতে। মাকানাকা মানে ইলজাম মাকানাকা, তোমার জায়গায় তুমি থাকো, তোমার অবস্থানে থাকো, মানে এমতি করো তুমি। ফারাফা আবু বকর ইয়াদাইহি, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাত উঠালেন, আলহামদুলিল্লাহ। বলি না আমরা অনেক সময় আলহামদুলিল্লাহ, ফাহমিদাল্লাহ, আল্লাহর প্রশংসা, সালাত অবস্থায় আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে এতটুকু যোগ্য মনে করছেন যে তার সামনে আমাকে ইমামতি করার নির্দেশ দিচ্ছেন, কিন্তু না আমি করব, সরে যাব। সুম্মা রাজাল কাহকারা, তারপরে পেছন দিকে সরে, কাহকারা মানে পেছন, ওরা পেছন দিকে সরে গেলেন। সুম্মা রাজাল কাহকারারই তাফসীর হচ্ছে ওয়ারা আহু, ওয়ারা আহু শব্দটি এসছে, আজকাল ওয়ারা বলছেন না? জি হ্যাঁ। ওয়া তাকাদ্দামান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন এগিয়ে গেলেন, ফাসাল্লাহ, তারপরে সালাত আদায় করলেন ইমামতি করেই। জি, তাহলে অধ্যায় কি ছিল? যে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলা সালাত অবস্থায়, আলহামদুলিল্লাহ বললেন না, বললেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু, আলহামদুলিল্লাহ বলা যায়, সুবহানাল্লাহ বলাও যায়। জি, 4 নম্বর অধ্যায় বলছে বাবু মান সাম্মা কওমান আও সাল্লামা ফিস সালাতি আলা গায়রি ওয়া হুয়া লা ইয়ালাম। এই অধ্যায় হচ্ছে কোন ব্যক্তি যদি কোন সম্প্রদায়ের নাম উল্লেখ করে ফেলে নামাজ অবস্থায়, আও সাল্লামা ফিস সালাতে, সালাত আলা গায়রিহি, সালাত অবস্থায়, নামাজ অবস্থায় কাউকে সালাম বলে ফেলে, আসসালামু আলাইকুম যদি দিয়ে দেয়, ওয়া হুয়া লা ইয়ালাম, আর সে মাসলা জানে না। এই যে একটু আগে জিজ্ঞাসা করলাম, দিলেন সবাই ঢালাভাবে কি ফতোয়া,
কথা বললেই নামাজ বাতিল না। যদি মাসলা জানে, ভুলেও নেই, স্মরণে আছে, জানার পরে হারাম কাজ কথা বলে দিল, তাহলে নামাজ বাতিল। কথা বোঝা গেছে? আর একদল তো বলছেন যদি সলাতের খাতির হয়, সলাতের খাতির হয় তো প্রয়োজন বলা যাবে, যদি এই ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা উচিত। কিন্তু ভুলে গিয়ে অথবা মাসলা জানা ছিল না, সেই জন্য কথা বলে দিয়েছে, তাহলে তার নামাজ বাতিল হবে না। দেখেন ঘটনাতে কি প্রমাণ হয়। 1202 নম্বর হাদিস আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলছেন, কুন্না নাকুলু, আমরা বলতাম, আত্তাহিয়াতু ফিস সালাতে, সালাত অবস্থায় আত্তাহিয়াতু লিল্লাহ পড়তাম। আর কি করতাম, ওয়ায়ুসাম্মি ওয়ায়ুসাল্লিমু বাযুনা আলা বাযিন, আমরা একজন অপরজনের নাম উল্লেখ করতাম, আর আমাদের একজন আর একজনকে সালাম পেশ করতো, সালাম বলতো। কিভাবে বলতেন? অন্য রিওয়ায়াতে রয়েছে, সহিহ রিওয়ায়াত, আসসালামু আলাল্লাহি, আল্লাহকে সালাম, হ্যাঁ, আসসালামু আলা রাসূলিল্লাহ, রাসূলুল্লাহ রসুল সালাম তো ঠিক আছে, কারণ আসসালামু আলাইকা আইয়ুহান নবী তো আত্তাহিয়াতে বলছি, তাই না? কিন্তু আল্লাহকে সালাম বলা যাবে না, কারণ আল্লাহ শান্তির মালিক, তো আল্লাহর জন্য কি হচ্ছে সালামের শান্তির দোয়া করবে তুমি, এটাও নিষেধ করলেন নবী সাল্লাল্লাহু আলাইহি হাদিসে। আর আসসালামু আলা ফুলানিন, যাকে ভালোবাসেন, আসসালামু আলা শেখ, আসসালামু আলা আবি, হ্যাঁ, আসসালামু আলা মুখ, হ্যাঁ আব্দুল্লাহ, আসসালামু আলা আব্দুর রহমান, হ্যাঁ, এইভাবে আসসালামু আলা রামিজ, এইভাবে সালাম বলতেন, নাম ধরে ধরে। এই যে ফাসামিয়া রাসূলুল্লাহ, রাসূলুল্লাহ সব শুনতে পেলেন যে নাম ধরে ধরে এক এক করে সবকে সালাম বলছে, অমুককে সালাম, আবু বকরকে সালাম, ওমরকে সালাম, ওসমানকে সালাম, আলীকে সালাম, আসসালামু আলা আলী, আসসালামু অমুক, এইরকম। ফাকালা, বললেন, তোমরা এরকম করে বলিও না, বলো আত্তাহিয়াতু লিল্লাহ, যাবতীয় মৌখিক ইবাদত আল্লাহর জন্য, আর ওয়াসসালাওয়াত, আর শারীরিক ইবাদত আল্লাহর জন্য, ওয়াত্তাইয়্যিবাত, আর্থিক ইবাদত এবং যাবতীয় আল্লাহর জন্য। আসসালামু আলাইকা, হে নবী, আপনার প্রতি সার্বিক শান্তি বর্ষিত হোক, হে নবী, ওয়া রাহমাতুল্লাহ, আল্লাহর রহমত বর্ষিত হোক, আল্লাহর পক্ষ থেকে বরকত নাযিল হোক। আসসালামু আলাইনা, আর আমাদের সকলের উপর সালাম, সার্বিক শান্তি বর্ষিত হোক, ওয়া আলা ইবাদিল্লাহ সালিহিন, আল্লাহর সকল নেক বান্দার উপর শান্তির ধারা বর্ষিত হোক। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, সাক্ষ্য প্রদান করছি আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই, আরও সাক্ষ্য প্রদান করছি মুহাম্মদ সাল্লাল্লাহু আল্লাহর বান্দা এবং তার রাসূল। এই আত্তাহিয়াত পড়ো, তাশাহুদ পড়ো। তাশাহুদ সম্পর্কে আমাদের বেদাতি সমাজে একটি কথা আছে যে তাশাহুদ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গিফট দেওয়া হয়েছে কোত্থেকে? মেরাজ থেকে। এটি সহিহ নয়, কোনো সহিহ হাদিসের প্রমাণ নেই। আর তারপরে তারা সেখানে একটা কিস্সা বানিয়েছে যে নবী সাল্লাল্লাহু যখন মেরাজ আল্লাহর সাথে গিয়ে সাক্ষাৎ করলেন, বলে আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু, এতটুকু। আমার মৌখিক, শারীরিক আর আর্থিক সব ইবাদত কার জন্য? আল্লাহর জন্য। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি এরকম বললেন? তখন আল্লাহ বললেন, আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা ফেরেশতারা বললেন, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কথা বোঝা গেছে? এই হাদিস সহিহ নয়, এই কিসসা সহিহ নয়। আর যত বেদাতি বক্তারা আছে এইসব বয়ান করে। আমার এক ওস্তাদ ছিলেন ওইরকম মজহাবি, তো তিনিও দেওবন্দি কওমি, তো তিনি এই কিসসা ছাত্র জীবনে বয়ান করেছেন। যখন আমি শাফি জামাতে আবু দাউদ নাসাই, ওনার কাছে মনে হয় নাসাই কিছু পড়েছিলাম, তো তখন তো জানতাম না যে এগুলো সহিহ জয়ীফ, কিছু বলিনি। পরে চিন্তা করছি যে অনেক বড় আলেম, কিন্তু অন্য অন্য সাবজেক্টের খুব বড় আলেম ছিলেন, হানাফি মজহাবের খুব বড় আলেম, কিন্তু দেখেন হাদিসে তারা এতিম, হাদিসের সহিহ জয়ীফ জালের খবরই নেই। তো দেখেন বড় আলেম ওস্তাদ, 2 জন হানাফি ওস্তাদ আমার ছিলেন। 5 নম্বর অধ্যায়, হ্যাঁ, এখানে যখন এই আত্তাহিয়াত সম্পর্কে বললেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফাইন্নাকুম ইযা ফাআলতুম যালিকা, যখন তোমরা এই আত্তাহিয়াত বলবে, তাশাহুদ বলবে, এইভাবে বলবে, ফাকাদ সাল্লামতুম আলা কুল্লি আবদিন লিল্লাহি সালিহিন ফিস সামাই ওয়াল আরদ, তখন তোমরা সালাম, শান্তির দোয়া পেশ করে দিলে প্রত্যেক আল্লাহর নেক বান্দাকে, সে আকাশে হোক অথবা জমিনে হোক। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহ, আল্লাহর সকল নেক বান্দা, সকল মালায়েকা ফেরেশতা,
সকল মুসলিম জিন এবং সকল মুসলিম মানুষ যারা চলে গেছেন, যারা পৃথিবীতে আছেন, যারা কিয়ামত পর্যন্ত, সবার জন্য দোয়া নামাজের ভিতরে। কোনোদিন চিন্তা করেনি যে আমরা এত লোকের জন্য দোয়া করি। শুধু এত লোক না, এত আল্লাহর নেক বান্দাদের জন্য দোয়া করি। এই দোয়াতে আদম আলাইহিস সালামের ভাগ আছে, নূহ আলাইহিস সালামের ভাগ আছে, মুসা ঈসা সমস্ত তার উম্মতের যারা মুমিন মুমিনাত তাদের ভাগ আছে। বোঝা গেছে? এই দোয়াতে মারিয়ামের ভাগ আছে, আসিয়ার ভাগ আছে, সাহাবিয়াতদের ভাগ আছে, সবাইকে দোয়া দিল। এই দোয়াতে আপনার বাপ মা, সে হায়াতে থাক মওতে থাক, আত্মীয় স্বজন, গ্রামবাসী সবার জন্য দোয়া। আসসালামু আলাইনা, সালাম হোক আমাদের উপর সার্বিক শান্তি, ওয়ালা ইবাদিল্লাহিস সালিহিন, এতটুকু। কিন্তু কোনোদিন আমরা, অধিকাংশ মানুষ তো অর্থই বুঝি না, আর অর্থ বুঝলে কোনো তর্জমাটা বুঝি, কোনোদিনই কল্পনা করিনি যে আমি আমার নামাজের ভিতরে সারা দুনিয়ার সমস্ত মুমিন মুমিনাতের জন্য, মুমিন মানুষের জন্য, মুমিন জিনদের জন্য আর মালায়েকার জন্য দোয়া করছি, জিবরাইলের জন্য দোয়া করছি, মিকাইলের জন্য দোয়া করছি। কেন আমার জন্য দোয়া করবেন না? তার জন্য 5 ওয়াক্ত দোয়া করছি, যতবার আত্মায়াত করছি। 5 নম্বর অধ্যায় বলছেন বাবুন আত-তাসফিকু লিন-নাস। এই অধ্যায় হচ্ছে তালি বাজানো সালাত অবস্থা, এটা শুধু মহিলাদের জন্য। মহিলারা সুবহানাল্লাহ বলবে না। মহিলারা কি করবে? তালি বাজাবে, কারণ মহিলাদের আওয়াজে আকর্ষণ আছে। মহিলা যদি সুবহানাল্লাহ বলে তো তাদের ভাষা মিষ্টি, ওতে একটা আকর্ষণ আছে, যেটা কারো জন্য ফিতনার কারণ হতে পারে। আপনার আমার অনেকের জন্য হবে না, কিন্তু অনেকের জন্য ওই মহিলার ওই আওয়াজটাই ফিতনার কারণ। আরে এর কণ্ঠটা কত সুন্দর! তখন আর নামাজে কি আল্লাহর সাথে কি কলব ঝুলন্ত থাকবে? ওই মেয়ের আওয়াজের সাথে ওর কলব ঝুলে গেছে, এখন ওর পিছনে পড়ে গেছে। হ্যাঁ, প্রেমের রোগে আক্রান্ত হয়ে গেছে। হইতে পারে না? পারে না? জি। নারী ফিতনাতে কেউ একটা নজরের কারণে একবার দেখেছে, খুব ভালো লেগেছে, অতি অথবা একটু মিষ্টি কথা, জীবনেও দেখেনি, ওই টেলিফোনে জীবনেও দেখেনি। জীবনে যদি দেখতো তাহলে এরকম হয়তো, এরকম ঘটনা। হ্যাঁ, ছেলের সাথে এরকম করে প্রেম করেছে, মেয়ে মনে করে। দেখছেন সোশ্যাল মিডিয়াতে, দেখছেন না? মেয়ের সাথে প্রেম করে পাগল লেগেছে, মানে ও ছেলে মনে করে, একজন আরেকজনকে মেয়ে মনে করেছে, অথচ দুটোই মেয়ে। দিয়ে ওর বাসায় এসে বসে আজ ধারণা দিচ্ছে বিয়ের জন্য, দেখছি ওটাও মেয়ে। আউযু বিল্লাহ। কিসে? ফিতনা, আওয়াজ ফিতনা। কি যে কোন ফিতনা পড়ে? কেউ পয়সার ফিতনাতে পড়েছে, ও অমুক ধনী লোক, ওর পয়সা আছে, ওই মেয়েটা ওর ফিতনা পড়ে গেছে। রূপ চেহারা দেখে ফিতনা পড়েছে। মহিলারা পুরুষদের রূপ চেহারাতে ফিতনায় লিপ্ত হয় না। কিসে লিপ্ত হয়? পয়সা দেখে বেশি। আর পুরুষরা যদি একটু দেখতে সুন্দরী হয়, ও দিন আছে না আছে ও সব দেখবে, পাগল হয়ে গেছে। আল্লাহ রক্ষা করুন ভালো মানুষ। তো নারীদের তালি বাজাইতে বলা হয় যাতে করে ফিতনার কারণ না হয় সালাত অবস্থা। যদিও প্রয়োজনে নারীরা কথা বলতে পারবে, অসুবিধা নেই, পর্দার আড়াল থেকে কথা বলতে পারবে, টেলিফোনটা উঠিয়ে জবাব দিতে পারবে, স্বামীকে চাইছেন নেই হয়তো বলে দেবে যে না নেই, ইত্যাদি, অসুবিধা নেই, জায়েজ আছে প্রয়োজনে। কিন্তু তারপরে এখানে সালাত অবস্থায় সতর্কতা অবলম্বন করা হয়েছে যে না তালি বাজাবে তারা। 1203 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, তিনি বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আত-তাসবিহু লির-রিজাল, পুরুষদের জন্য তাসবিহ, তসবিহ, সুবহানাল্লাহ বলবে না আলহামদুলিল্লাহ বলবে? তাহলে হানাফিরা নামাজে ভুল হয়ে গেলে আলহামদুলিল্লাহ কেন বলে? কোথায় আছে এর দলিল? কিয়ামত পর্যন্ত যদি তালাশ করে কোথাও দলিল নেই। তাহলে এইটা হচ্ছে প্রচলিত মযহাব, প্রকৃত মযহাব না, বানাওয়াট। জানেন না কি করে হানাফিরা নামাজে ভুল হলে ও আল্লাহ আকবার বলে? আল্লাহ আকবার বলে। হ্যাঁ, আল্লাহ আকবার আমি ভুল বলছি, কারণ আমি তো আসলে প্র্যাকটিক্যালি দেখিনি। তো আলহামদুলিল্লাহ আমি জানি যে আল্লাহ আকবার, কিন্তু আলহামদুলিল্লাহ বেরিয়ে গেছে। আল্লাহ আকবার বলে কোথায় আছে? তাকবীর আছে। আর তাসবিহু লির-রিজাল, পুরুষরা সুবহানাল্লাহ বলবে, ওয়াত তাসফিকু লিন-নাস, মহিলারা তালি বাজাবে। 1204 নম্বর হাদিস বর্ণনা সাহাবী ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলছেন কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আত-তাসবিহু লির-রিজাল, পুরুষের জন্য তাসবিহ সুবহানাল্লাহ, ওয়া তাসফিকু লিন-নিসা, মহিলাদের জন্য তালি। তাহলে হাদিস আবু হুরায়রা বর্ণনা করেছেন আর সাহাবী ইবনে সাদ বর্ণনা করেছেন।
বলছেন বাবু মান রাজাল কাহকারা ফিস সালাহ আও তাকাদ্দামা বিআমরিন ইয়ানজিলু বিহি। এই অধ্যায় হচ্ছে কোন ব্যক্তি যদি সালাত অবস্থায় পিছন দিকে সরে যায়, নামাজ পড়তে পড়তে পিছন দিকে সরে গেল প্রয়োজনে, জায়েজ কিনা। আও তাকাদ্দাম অথবা এগিয়ে গেল, সামনে খালি হচ্ছে এগিয়ে চলে গেল, জায়েজ কিনা। আজকাল দেখছি না হরহ, কিন্তু সৌদি আরবে দেশে করবে, সামনে যতই ফাঁক থাক আমি যাব না, হ্যাঁ। আও তাকাদ্দাম অথবা এগিয়ে গেল বিআমরিন কোন কারণবশত ইয়ানজিলু বিহি, যেটা এসে পড়েছে। নাজালা ইয়ানজিলু মানে অবতরণ, মানে এখানে অবতরণের অর্থ হচ্ছে, ভাব অর্থ হচ্ছে কোন কারণবশত, কোন আও তাকাদ্দামা এগিয়ে গেল, হ্যাঁ, বিশেষ কোনো কারণে, যার সম্মুখীন হয়েছে। সাহাল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা এই মর্মে হাদিস বর্ণনা করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে, 1205 নম্বর হাদিস বর্ণনা করেছেন। এই হাদিসটি, অন্য হাদিস তো হয়ে গেল সাহাল ইবনে সাদের একটি হাদিস, সংক্ষেপ করে দিয়েছেন। আর আনাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন আন্নাল মুসলিমিনা বাইনাহুম ফিল ফজরি ইয়াউমাল ইসনাইন, মুসলিমরা মানে সাহাবায়ে কেরামগণ তার ফজরের সালাতে ছিলেন সোমবারের দিন, যেই সোমবারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল হয়। ও আবু বকর রাদিয়াল্লাহু ইউসাল্লি বিহিম, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ফজরের সালাত পড়াচ্ছিলেন, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসতে পারবেন না, খবর পেলেন, খুব সিরিয়াস, আসতে পারবেন। ফাফাজাহুম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে হঠাৎ করে চমকে দিল। হঠাৎ করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্দাটা খুলেছেন, তারা ভেবেছেন, সাহাবায়ে কেরামগণ ভেবেছেন দেখে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়তো বেরিয়ে আসছেন, পর্দাটা খুলেছেন। মা আয়েশা রাদিয়াল্লাহু হুজরায় একটা কাপড়ের পর্দা লাগানো ছিল, পর্দাটা সরিয়ে মসজিদে ঢুকে যেতেন। তো ওতে এরা ভেবেছেন যে নবী সাল্লাল্লাহু হয়তো আসবেন। ওয়াকাদ কাশাফা সিতরা হুজরাতে আয়েশা, সেই সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরা মানে কক্ষের পর্দাটি খুলেছিলেন। ফানাজারা ইলাইহিম, তারপরে তাদের দিকে তাকিয়ে দেখলেন যে দেখি কেমন জামাত করছে। আমি তো দুনিয়া থেকে চলে যাব, কিন্তু আমি আমার সাথী সঙ্গীদেরকে সালাতের নামাজের তরবিয়তটা করতে পারলাম কিনা, কেমন জামাত সহকারে গুরুত্ব দিয়ে তারা নামাজটা আদায় করছে। জি, মানুষ হচ্ছে কৃষকের মতো। কৃষক যখন জমি চাষ করে, তারপরে তাতে বীজ বপন করে, আর তারপরে ফসলটা হয়ে আসছে, তখন কত যে আনন্দ লাগে তাকে, যে এই 2-4-10 দিনের মধ্যে ফসল কেটে মেরে বাড়িতে উঠিয়ে নিয়ে আসবে। ঠিক ওই রকমই যারা দাওয়াতি কাজ করে, দাওয়াতি কাজ করার পরে যদি মানুষ হেদায়েত হয়, তো সেটা ঠিক ওই কৃষকের মতো, কৃষকের ফসলের মতো, যে আমি যে এত মেহনত করলাম, তো আমার এই মেহনতের ফসল কি, এই ফসল দেখলে খুশি হবে না? তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত খুশি হলেন দেখে, এই দৃশ্য দেখে। জামাত সহকারে সালাত হচ্ছে, যদিও আমি যেতে পারি না, অর্থাৎ আমি দুনিয়া থেকে চলে যাব, কিন্তু সালাত আমার উম্মতে বহাল থাকবে। কিন্তু দুঃখের বিষয়, শতকরা 95 জন বেনামাজি আজকে। এত দূরে চলে গেছে ইসলাম থেকে মুসলিম জাতি, যার ফলে কাফেরদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জুলম করার জন্য এদের উপর চাপিয়ে দিয়েছেন। আল্লাহ হেফাজত করুন, আল্লাহ মাফ করুন। তো বলছেন যে সোমবারের দিন ছিল, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাত পড়াচ্ছিলেন। ফাফাজামান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিতরা হুজরা আয়েশা ফানাজারা ইলাইহিম, দেখলেন তাকে ওদের দিকে। অহম সুফুফুন, তারা সারিবদ্ধ হয়ে সালাত আদায় করছেন। ফাতাবাসসামা ইয়াদহাকু, তারপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুচকি হাসি দিলেন, খুশিতে, স্বাভাবিক খুশি। ফসল, আমার ফসল, দাওয়াতের ফসল, দীর্ঘ 23 বছরের। ফানাকাসা আবু বকর রাদিয়াল্লাহু আনহু আলা আকিবাইহি, এই দেখে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা টের পেয়ে গেছেন। হুজরা আয়েশা একটু এরকম তাকালে দেখা যায়, যেমন আমি এদিকে আপনাদের সাথে কথা বলছি, কিন্তু একটু এরকম করলে সালাত অবস্থায়, তো তিনি পিছনে সরে যাচ্ছেন, ভাবছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়তো মসজিদে চলে আসবেন ইমামতি করার জন্য, এমন আগে যেমন ঘটনা ঘটেছে ওই বিচার সালিস করতে গিয়ে। ওয়াজান্না, তিনি ধারণা করলেন, আন্না রাসূলুল্লাহ ইউরিদু আন ইয়াখরুজা ইলা সালাতে, তিনি ধারণা করলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতের জন্য হয়তো বের হতে ইচ্ছা পোষণ করেছেন, মানে বের হতে ইচ্ছুক। ওয়াহাম্মাল মুসলিমুনা ইয়াফতাতিনু ফি সালাতিন ফারাহান বিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুসলিমরা তাদের সালাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনে এত আনন্দিত হয়েছেন যে তারা মনে হচ্ছিল যে সালাত অবস্থায় তারা ফিতনায় পড়ে যাবেন, মানে সালাত ছেড়ে দিয়ে দৌড় দিয়ে চলে যাবেন ওখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে আসার জন্য বা আপ্যায়ন করার জন্য। জি, হেনা রাও, যখন তারা দেখেছেন, ফাআশারা বিয়াদিহি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়ে আছেন,
ওই কক্ষের ওই দরজার কাছে, পর্দার কাছে শুয়ে আছে। সে ইশারা করলে যে তোমরা সালাত পড়ো। আন আতিম্মু, ইশারা করলেন যে তোমরা তোমাদের নামাজ সম্পূর্ণ করো। সোম্মা দাখাল হুজরা, তো মাথাটা একটু বের করে হইতেছিলেন। তারপরে হুজরায় প্রবেশ করলেন। ওয়ার খাসিতা, পর্দাটা ফেলে দিলেন, মাথাটা একটু এই লম্বা করে। শরীর তো চলছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। তো ওই যে পর্দা ফেলে দিলেন, অতুফিয়া যালিকাল ইয়াউম, সেই দিনেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাত, ইন্তেকাল হয়ে গেল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোন সময় ইন্তেকাল হয়েছিল? সকালবেলা না বিকেলবেলা? সকাল। দোহান, যালিকা দোহান, পূর্বাহ্ন, এই শাস্ত্রের সময়টি। তো এই হাদিসে পিছিয়ে যাওয়ার কথা দেখলেন। হ্যাঁ, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু পিছিয়ে যেতে যাচ্ছেন। 7 নম্বর অধ্যায়, বাবুন, এই অধ্যায় হচ্ছে ইযা দাআতিল উম্মু ওয়ালাদাহা ফি সলাতে, যদি মা তার সন্তানকে সলাত অবস্থায় ডাকে। সলাত অবস্থায় মা তার সন্তানকে কি করছে? ডাক দিচ্ছে। তো সলাত কন্টিনিউ করবে, পড়তেই থাকবে, না মায়ের ডাকে সাড়া দিয়ে সলাত ছেড়ে দেবে? কোনটা করবে? দেখি আপনাদের ফতোয়া কি। হ্যাঁ, কে বলছেন? হ্যাঁ হ্যাঁ, ফরজ ছাড়া যে কোনো সলাতে যদি মা বা বাবা, মায়ের হাদিস আছে সেজন্য মা বাবা একই, মা অথবা বাবা যদি ডাক দেয় তাহলে সুন্নত নফল বেতর ছেড়ে দিতে হবে, সাথে সাথে ছেড়ে দিয়ে ডাকে সাড়া দিতে হবে। কারণ সুন্নত নফল বেতর এগুলো সুন্নাত, আর বাপ মায়ের ডাকে সাড়া দেওয়া হচ্ছে ওয়াজিব। যদি মা তার সন্তানকে ডাকে সলাত অবস্থায়, এই জন্য অধ্যায় কায়েম করেছেন যে হাদিসে মায়ের কথা আছে, কিন্তু বাপ মায়ের বিধানে কোনো পার্থক্য নাই। 1206 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, বলছেন কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নাদাত ইমরাতুন ইবনা। এই হাদিসটি সংক্ষেপে এখানে রয়েছে, কিন্তু সহিহ মুসলিমে একবার লম্বা কিসসা, পুরো ঘটনা বর্ণনা করা হয়েছে। তো যাই হোক, সময় স্বল্পতার জন্য আমরা কিসসার দিকে যাব না। আল্লাহ রাব্বুল আলামিন যদি হায়াত দারাজ করেন, সুস্থতা রাখেন, তো ইনশাআল্লাহ সহিহ বুখারী শেষ হলে আমাদের তখন নিয়ত আছে ইনশাআল্লাহ সহিহ মুসলিম। আল্লাহ যেন তৌফিক দান করেন। আল্লাহ কখন যে কি কবুল করেন আল্লাহ ভালো জানেন। তবে দুনিয়ার ফিতনা ফাসাদ থেকে আল্লাহ রক্ষা করেন। দুনিয়ার ফিতনা মুক্ত হয়ে যদি আল্লাহর কাছে চলে যেতে পারেন, এটা সবচেয়ে বড় বেনিফিট। দুনিয়া বেশি দিন বাঁচাটা বড় বেনিফিট নাই, কিন্তু আপনি ফিতনা মুক্ত ঈমান নিয়ে, ইসলাম নিয়ে যদি আল্লাহর সামনে হাজির হইতে পারেন, যদিও তাড়াতাড়ি হোক না কেন, এটা অনেক ভালো, অনেক ভালো। আল্লাহ হেফাজত করুন। বলছেন নাদাত ইমরাতুন ইবনাহা, জনৈক মহিলা তার ছেলেকে, সন্তানকে ডাক দিল। ওয়া ফি সাওমাতিহি, সেই লোকটি, সেই ছেলেটি ছিল তার গির্জায়, তার উপাসনালয়। সওমা, খ্রিস্টানদের উপাসনালয়কে বনে জঙ্গলে কোথাও একটা উপাসনালয় একটু বানিয়ে নিয়েছে, আর সেখানে সংসার ত্যাগী হয়ে ইবাদত বন্দি করছে সংসার ত্যাগীরা। ওই ছেলের নাম ছিল জুরাইজ। প্রাচীন যুগের ঘটনা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বের ঘটনা। জি, ইয়া জুরাইজ, হে জুরাইজ, ফাকালা, জুরাইজকে ডাক দিচ্ছে, আর ও সালাত পড়েই যাচ্ছে, সংসার ত্যাগী হয়ে গেছে। মায়ের সাথে দেখাও করতে যায় না। মা দীর্ঘদিন অপেক্ষা করেছে, তার মা নিজেই উঠে চলে এসেছে দেখা করতে, ছেলের সাথে একটু কথা বলার জন্য। এইদিকে ডাক দিচ্ছে, ও কেন কথা বলবে? এই জন্য শুধু ইবাদত যথেষ্ট না, তার আগে এলেম বেশি ফরজ। এলেম বেশি ফরজ। এর কাছে যদি এলেম থাকতো, আলেম আর আবেদ হইতো, তাহলে এই ভুলটা করতো না, আর এরকম পরিণাম খারাপ হইতো না। পরিণামটাও দুনিয়ার খারাপ হলো, যদি আখেরাতে আল্লাহ ছেড়েই দিয়েছেন, কিন্তু দুনিয়াতে শাস্তি দিয়ে দিয়েছেন। আলেম আর আবেদ এই পার্থক্য। আলেম ইবাদত করে চোখ খুলে যে কোথায় গর্ত আছে, কোথায় কি আছে, আর আবেদের ইবাদত চোখ বন্ধ করে। এই জন্য দিনের জ্ঞান থাকা অত্যন্ত জরুরি। তো জুরাইজকে যখন ডাক দিল তার মা, সে বলতে লাগলো মনে মনে, আল্লাহুম্মা উম্মি ওয়া সালাতি, হে আল্লাহ, এ হচ্ছে আমার মা, এ হচ্ছে আমার নামাজ, কোনটা করব? আমার মায়ের ডাকে সাড়া দেবো না আমি নামাজটা ভাঙবো? এটা কেমন কথা? তো কি নামাজ পড়বো, নামাজ পড়তেই থাকবো। কালাত ইয়া জুরাইজ, দ্বিতীয়বার ডাক দিলেন। কাল আল্লাহুম্মা, অন্য রিওয়ায়াতে রয়েছে হাজি উম্মি হাজি সলাতি, আল্লাহ হচ্ছে আমার মা, হচ্ছে আমার সলাত, আমি কোনটা কি করব, কোন দিকে যাব? বুঝতে পারছেন তো? কালাত ইয়া জুরাইজ, তিনবার করে হে জুরাইজ। কাল আল্লাহুম্মা হাজি উম্মি হাজি সলাতি, অন্য রিওয়ায়াতে রয়েছে সেখানে রয়েছে উম্মি ওয়া সলাতি, আমার মা একদিকে, আরেকদিকে আমার সলাত, আমি সলাত পড়েই যাব নাকি মায়েরটাকে সাড়া দিব? মাসলা জানে না বেচারা। হ্যাঁ, কাল আল্লাহুম্মা লা ইয়ামুত, তিনবার করে ডাকতে থাকলো বাইরে থেকে।
একেবারে ভ্রুক্ষেপ করলো না, তাকালো না, সলাতও ছাড়লো না, লম্বা সলাত পড়তে থাকলো। নিরাশে মা চলে গেল ফিরে, একটা বদদুয়া দিয়ে চলে গেল। ছেলে মেয়েকে বদদুয়া দিতে হয় না, কখন যে দোয়া লেগে যায়। আল্লাহ সবসময় নেক দোয়া দেবে, সবসময় নেক দোয়া দেবে। আল্লাহ তোকে হেদায়েত করুন, আল্লাহ তোর ভালো করুন, আল্লাহ তোর ভালো করুন। বদদুয়া দিয়ে দিল কি, আল্লাহুম্মা হে আল্লাহ, লা ইয়ামুতু জুরাইজ, জুরাইজ অতদিন না মরে, হাত্তা ইয়ানজুরা ফি ওয়াজহিল মায়ামিস, যতক্ষণ পর্যন্ত বেশ্যার মুখ না দেখে নেয়। বেশ্যার মুখ, ব্যভিচারিণীর মুখ না দেখা পর্যন্ত তার যেন মরণ না হয়। দোয়া দিয়ে দিল। ওয়াকানাত তাওয়াইলা সাওয়ামতে রাইয়াতুন, আর সেখানেই তার গির্জা বা উপাসনার পাশে একটি রাখালনি ছিল। ওই জঙ্গলে, ওই মাঠেই একটি রাখালনি ছিল। তার আলগা নাম, যে বকরি চড়াইতো। ফাওয়ালাদাত, সেই রাখালনির একটা বাচ্চা হইল, বিবাহিতানে বাচ্চা হয়ে গেল। ফাকিল আল্লাহ, তখন গ্রামের লোকেরা মহিলাকে ধরলো, এই বাচ্চা করতে গেলে আসে, বল ঠিক করে। তখন ও বদমাইশি করে, মিম্মান হাজাল ওয়ালাদ, যখন ওকে জিজ্ঞাসা করা হলো যে এই বাচ্চা কার, কালা, তখন ও মিথ্যা কথা বলে দিল। মিনজুরাই, এই যে মুসল্লি, এই যে নামাজ পড়ছি, এই কুকাজ করেছে আমার সাথে, এরই বাচ্চা, এরই বাচ্চা। অনেক সময় হইতে পারে, অনেক সময় খারাপ মহিলা, ও দেখছে যে আমার পেটে বাচ্চা করেছে তাকে তো আমি বিয়ে করবো না, তো খারাপ, তো একটা ভালো একটা নাম উল্লেখ করে দিই, আর মানুষ তো বিশ্বাস করে নেবে, যাকে আমার পছন্দ ওর নাম করে দিই। আর গ্রামের লোক ধরে বেঁধে তখন মেরে পিঠে বিয়ে পড়িয়ে দিল। করছে না বাঙালি সমাজে। আসলে এটা আসলে শরীয়ত সম্মত কাজ নয়। শরীয়তের বিধান হচ্ছে, যদি সাক্ষী প্রমাণ হয় তাহলে তখন তার শাস্তি করুক, আর না তো সরকারের শাস্তি যদি কিছু থাকে সরকার শাস্তি করুক, সরকার জবাব দেবে। কিন্তু আপনারা গ্রামে, হ্যাঁ বললে, মেয়েটা বলে দিচ্ছে, ওর কথার ভিত্তিতে ধরে বেঁধে ওকে এখন বিয়ে পড়িয়ে দাও। আর এ বিয়ে টিকছে? শতকরা একটাও টিকে না এসব। হ্যাঁ ঠিক আছে, জবরদস্তি করি, এসব জাহিল সমাজের জাহিল বিচার, হ্যাঁ জাহালতের বিচার। তবে যদি সাক্ষী প্রমাণ থাকে আর আসলে সে দোষী হয়, সেটা ভিন্ন বিষয়, কিন্তু অনেক সময় দোষী থাকে না। ফাকিল আল্লাহ, হ্যাঁ বলছেন, কালাত মিন জুরাইজ, এটা জুরাইজের বাচ্চা, নাজালা মিন সাওয়ামাতিহি, এখানে মুসাল্লিগিরি করছে, আর এ তার গির্জা থেকে নেমে এসেছে, আর তারপরে আমার সাথে কুকাজ করেছে। কালা জুরাইজ, জুরাইজ এখানে তো বলে হয়নি, তারপরে হাদিস সংক্ষেপ করে দিয়েছে খুব বেশি। লোকেরা, গ্রামবাসী এমন মারধর শুরু করলো, ফাজারাবু হাত্তা আদমাউ, মারতে মারতে তাকে রক্তিত করে দিল, রক্তাক্ত করে দিল। আর তার যে উপাসনালয় গির্জা ছিল ওইটাকে সে ভেঙে একবারে চুরমার করে দিল। তুই মুসল্লি, তুই এই কাজ করছিস এখানে? তারপরে এত বলছে সে, আরে শোনো শোনো শোনো, না শুনবো না, যেমনটা হয় আমাদের দেশে গণপিটুনিতে, ও শোনে না, শুনবে কখন, যখন মরে গেছে, গণপিটুনিতে মেরে ফেলে তারপরে শোন, বোঝা গেছে? মূর্খ সমাজ। এইরকমই হয়েছিল এখানেও, খুব মারি দিল, আর খুব যা কিছু করার করলো। জোরে বলছে, আচ্ছা থামো থামো, শেষখানে ঠান্ডা হয়েছে, রাগটা যেমন ঠান্ডা হয়েছে। এই না হাজিহিল্লাতি তাজউমু আন্না ওয়ালাদাহা লি, ওই মহিলা কোথায় যে দাবি করছে যে এই বাচ্চাটি আমার, এই বাচ্চাটি আমার, ওই মহিলাকে ডাকো আর ওই বাচ্চাকে ডাকো। কালা, বাচ্চাকে নিয়ে আসা হলো, বাচ্চা কোলে করে আসলো, ইয়া বাবুস, এই আমরা বাবু বলি, আর এখানে বাবুস, হ্যাঁ মানে হে বৎস, হে বালক, হে শিশু। মান আবুক, তোমার বাবাকে। কালা রায়ুল গানাম, ওই যে বকরির রাখাল আছে না, ওইটা আমার বাবা। মুখ ফিরে গেল, বাক শক্তি খুলে গেল, আল্লাহ খুলে দিলেন। আর জোরাইজের মান ইজ্জত রক্ষা করলেন, কিন্তু পিটনি খেয়ে রক্তে রক্তিত হয়ে আর লাঞ্ছিত অবস্থা। কিসের জন্য? মায়ের অবদ্ধ, মায়ের কথা না শোনার কারণে। অথচ এমন অবদ্ধ না যে আজকালকার অবদ্ধ ছেলেদের মতো অবদ্ধ না, এই মুসল্লি অবদ্ধ, অজ্ঞতার কারণে। তারপরে এই সাজা শাস্তি হয়েছে। তাহলে যারা বাপ মাকে কষ্ট দিয়ে থাকে অন্যায়ভাবে, তাদের কি পরিণাম দুনিয়া আখেরাতে হইতে পারে, কি শাস্তি হইতে পারে, চিন্তা করুন তো দেখি। কিভাবে আল্লাহ পকড়াও না করতে পারেন। আল্লাহ হেফাজত করুন, আল্লাহ হেদায়েত দান করুন। তো এই ছিল আপনার আলোচনা। একটি হাদিস আর সেরিনি 8 নম্বর অধ্যায়, বাবু মাসহিল হাসাফিস সালাহ। এই অধ্যায় হচ্ছে সলাত অবস্থায় কঙ্কর ছোঁয়া।
নামাজ অবস্থায় যদি পাথর কঙ্কর থাকে সেজদার জায়গায় বা হাঁটু যেখানে রাখছেন সেখানে কষ্ট দেবে, তাহলে সেগুলি নাড়াচাড়া করতে পারবেন, সরাতে পারবেন কিনা? একবার করতে পারবেন, একবার করতে, বারবার করতে পারবেন না। 1207 নম্বর হাদিস, হাদিস বলছেন মুআইকিব আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা ফির রাজুল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এক ব্যক্তি সম্পর্কে, ইউসাউই তুরাব, যিনি মাটি সমতল করছিলেন, সেজদার জায়গার মাটি উঁচা নিচা হয়ে থাকতো তো, আর তখন মসজিদে নববীর আপনার উবড়ো খুবড়ো হয়েছিল, তারপরে মাটি ছিল, কুচি পাথর ছিল, সেজদা করতে অনেক সময় কষ্ট হইতো। তো সেই লোকটি কি করছিল? মাটিকে সমতল করছিল, উঁচা নিচা জায়গাকে, হাইসুয়ে আসজুদ, তার সেজদার জায়গায়। কালা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন কুনতা ফাইলান ফাওয়াহিদা, তোমাকে যদি করতেই হয় এমন যে মাটিটা বরাবর করতে হবে, সমতল করতে হবে, অথবা কঙ্কর পাথর আছে সেগুলো সরাইতে হবে, কষ্টদায়ক ধরেন খড়কুটো ময়লা আছে সরাইতে হবে, তো ফাওয়াহিদা, একবার, বারবার না, বারবার চলবে না। এই ছিল হাদিস। এখানেই আজকের আলোচনা শেষ করি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে উপকারী জ্ঞান দান করেন, ভালো আমলের তৌফিক দান করেন, গুনাহ খাতা মাফ করেন। ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।